আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের অনুভূতি দান করছেন। দ্বীন কত গুরুত্বপূর্ণ এটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে আমরা জানি, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সমঝ, দ্বীনের বুঝ আল্লাহ তাআলা তাকে দান করেন। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে আজকে এখানে এনেছেন, তো এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদের কল্যাণ চান, তাই না? নাহলে পরে তো আল্লাহ আনতেন না। তো আজকে আমাদের এই আলোচনা আমরা সাধারণত যে সমস্ত বোনেরা তাবলিগের মেহনতের সাথে যুক্ত, এটা একটু গতানুগতিক, এমনি তাবলিগের আলাপ হবে না। এটা এখানে বিভিন্ন বিষয়ে আলোচনায় আসবে। এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মানে এমনি তাবলিগে যেরকম তরগিবি আলোচনা করা হয় বা আমলের দিক থেকে আলোচনা করা হয়, আজকে আলোচনাটা ওরকম না। এটা কিছুটা বুদ্ধিবৃত্তিক আলোচনা হবে, আমাদেরকে একটু ব্রেইন দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, কারণ পশ্চিমারা দীর্ঘ প্রায় 200 বছর ধরে আমাদের সাথে ক্রুসেড নামে একটা যুদ্ধ, পশ্চিমারা আমাদের সাথে যুদ্ধ করছে, ইউরোপের সাথে মুসলিম বিশ্বের যুদ্ধ। হ্যাঁ, জেরুজালেম দখল নিয়ে, জেরুজালেমকে দখল করা নিয়ে প্রায় 200 বছর ধরে প্রায় 11টা যুদ্ধ হয়েছে। এই 11টা যুদ্ধের মধ্যে একটাতে মুসলমানরা পরাজিত হয়েছে এবং এর বাকিগুলোতে মুসলমানরা জয়ী হয়েছে, কাফেররা ব্যর্থ হয়েছে। তো বাকিগুলোতে কাফেররা ব্যর্থ হয়েছে। এরপর এরপরে তারা তারা স্ট্র্যাটেজি বা কৌশল পরিবর্তন করেছে। কৌশল পরিবর্তন করে তারা দেখলো যে এভাবে মুসলমানদেরকে পরাজিত করা যাবে না, এবং এটা খুব, আমি যদি ভুল না করি, সপ্তম ক্রুসেড যিনি পরিচালনা করেছেন ফ্রান্সের রাজা নবম লুই, ইনি পরাজয়ের পর, মিশরে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার পর সে আর নিজের দেশে ফেরত যায় নাই। সে তখন জেরুজালেম, সিরিয়া, লেবানন এই সমস্ত এলাকায় সফর করেছে, ভ্রমণ করেছে, এবং করার পর সে মুসলমানদের জীবনযাত্রা ইত্যাদি বিভিন্ন কিছু খুব কাছ থেকে 4 বছর সে এটা অবলোকন করেছে, গবেষণা করেছে, এবং এরপর সে সিদ্ধান্ত নিয়েছে যে মুসলমানদেরকে আসলে সামরিক শক্তি দিয়ে পরাজিত করা যাবে না, বরং এদেরকে বুদ্ধিবৃত্তিক ভাবে মগজ দিয়ে পরাজিত করতে হবে। এদেরকে তরবারির অস্ত্রে, হ্যাঁ, যুদ্ধে পরাজিত করা যাবে না, এদেরকে মগজের অস্ত্রে। এই জন্য আমরা যে কথাগুলো এখন বলবো, এই কথাগুলো হৃদয় দিয়ে যতখানি না, তার চাইতে মগজ দিয়ে বেশি বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত তাবলীগের মেহনতের ফলে সমস্ত আবেগ ঘন বয়ান আমরা শুনি, এগুলো আমাদের বন্ধের অন্তরকে স্পর্শ করে, আমলের প্রতি উদ্বুদ্ধ করে। কিন্তু আজকে আমাদের আলোচনাটা এটা হবে না, এটা আমাদেরকে মগজ দিয়ে বুঝতে হবে। এই জন্য আগে থেকে বলে রাখলাম। আচ্ছা, এখন প্রথম এখান থেকে আমি শুরু করব যে আমাদের নারীদের জন্য ইসলাম কেন, নারীদের জন্য ইসলাম কেন দরকার, বা ইসলাম নারীদেরকে কি দিতে চায়। হ্যাঁ, এই বিষয়টা আমাদের এখান থেকে আমরা শুরু করব। কারণ আমরা অনেকে আছি, আমরা আবেগ থেকে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আবেগ মহব্বত থেকে ইসলাম পালন করি, কিন্তু ইসলামকে বোঝার জায়গাটায় আমাদের একটা শূন্যতা থেকে যায়। ওই জায়গায় কাফেররা ঢুকে। ইসলামকে বোঝার জায়গায় আমাদের একটা শূন্যতা রয়ে যায়, যেই শূন্যতার জায়গা থেকে কাফেররা অনুপ্রবেশ করে। তাদের বিভিন্ন চিন্তা চেতনা, তাদের বিভিন্ন আলোচনা, তাদের বিভিন্ন প্রোগ্রাম, টিভি প্রোগ্রাম থেকে শুরু করে নিয়ে আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে তাদের বিভিন্ন বিষাক্ত চিন্তা চেতনা উপাদান ছড়িয়ে দেয়, যেটাতে আমাদের বোনরা ব্যাপকভাবে আক্রান্ত হয়। ঠিক আছে? এবং আপনাদের আজকে যারা বোনরা এসেছেন, আলহামদুলিল্লাহ, আপনারা দিন পালন করেন, আপনাদের সংস্পর্শে দেখবেন যে অনেক বোন আসে যারা দিন বোঝে না। দিন সম্পর্কে তাদের মনে অনেক প্রশ্ন, দিন সম্পর্কে তাদের মনে অনেক সংশয়। এ ধরনের অনেক বোনদের সাথে আপনাদের উঠা বসা হয়। তো এই সমস্ত বোনদেরকে কিভাবে জবাব দিতে হবে, এই সমস্ত বোনদের যে মস্তিষ্কে যে পশ্চিমা ঘুণ পোকা, এই ঘুণ পোকার প্রতিষেধক আপনাদেরকে শিখতে হবে। সে বিষয়গুলো আজকে আমি আলোচনা করবো। এই জন্য বললাম যে আপনারা একটু মাথা দিয়ে, ব্রেন দিয়ে বুঝবেন। তাহলে ইসলাম কেন, ইসলাম আমাদের নারীদের কেন ইসলাম প্রয়োজন। এখানে একজন বিখ্যাত স্কলার, মালয়েশিয়ার একজন স্কলার সৈয়দ নাকিব আত্তাস, উনি একটা কথা বলছেন যে ইসলাম আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দেয়
যেই জীবন ব্যবস্থাটা যেই জীবন ব্যবস্থাটা আমাদের ফিতরাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইসলাম আমাদেরকে এমন একটা জীবনের কথা বলে, এমন একটা চিন্তা ভাবনার কথা বলে, ইসলাম আমাদেরকে এমন একটা জীবন গঠন এর কথা বলে, পরিবার গঠনের কথা বলে, এমন একটা সমাজের কথা বলে, এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, এমন একটা অর্থ ব্যবস্থার কথা বলে, এমন একটা কি বলা যায়, মানে পুরো একটা সামগ্রিক একটা জীবন কাঠামোর কথা ইসলাম আমাদেরকে বলে, যেটা আমাদের শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই কথাটা বুঝতে পারছেন আপনারা, যে আমাদের শরীরের যে ফাংশন, আমাদের শরীরের যে কার্যক্রম, এই কার্যক্রমের সাথে এটা যায়, এটা মেলে। ঠিক আছে? যদি উল্টাটা করি আমি, যেটা এমন একটা পরিবার আমি গঠন করলাম যেটা আমার শরীরের সাথে যায় না, তাহলে কি হবে? এই পরিবারটা শেষ পর্যন্ত আর ফাংশন করতে পারবে না। এমন একটা সমাজ যদি আমি তৈরি করি যেটা আসলে আমার শরীরের বিরুদ্ধে যায়, মানুষের শরীর এভাবে কাজ করে না, এরকম একটা সমাজ আমি মানুষের উপর চাপাই দিলাম, তারপরে এই সমাজটা টিকবে? এটা টিকবে না। এমন একটা অর্থ ব্যবস্থা আমি তৈরি করলাম যেটা মানুষের শরীরের সাথে যায় না, তাহলে এটা টিকবে না। এটা যদি আমি জোর করে চাপাইতে চাই, মানুষকে যদি জোর করে মানাইতে চাই, তাহলে বলে যে কি হবে? মানুষের শরীর বিদ্রোহ করবে, বিভিন্ন অসুখ বিসুখ তৈরি হবে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে, বিভিন্ন শারীরিক অসুখ, মানসিক অসুখ, বিভিন্ন আবেগিক সমস্যা এটা তৈরি হবে। এটুকু আমরা বুঝতে পারছি কিনা? তো ইসলাম আমাদেরকে, যেহেতু ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ তাআলা আমাদের খালিক, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসাউবির, আমাদেরকে সঠিক পরিমাপে সৃষ্টি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাদি', মানে শূন্য থেকে সৃষ্টি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিপালন করতেছেন, আমাদের রব আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসটা যতটুকু পরিমাণ প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে এটা সরবরাহ করতেছেন। সুতরাং ওই আল্লাহ তাআলা জানেন যে কোন ভাবে চললে পরে আমি ভালো থাকবো, কোন ভাবে চললে আমার শরীর ভালো থাকবে, আমার মন ভালো থাকবে, আমার সমস্ত অ্যাক্টিভিটিস, আমার সমস্ত কাজকর্ম সুন্দরভাবে স্বাভাবিকভাবে পরিচালিত হবে, এটা আল্লাহ তাআলা জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই বিধানটাই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ওই বিধানটা আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। এটাই ইসলাম। ইসলাম কি? ইসলাম হচ্ছে আল্লাহ তাআলা তার সৃষ্টি মানুষকে ভালো রাখার জন্য, তার সৃষ্টি মানুষকে দুনিয়ার জীবনে ভালো রাখার জন্য এবং মৃত্যু পরবর্তী জীবনে অনন্তকাল ভালো রাখার জন্য আল্লাহ তাআলা যেই ম্যানুয়াল, যেই জীবন বিধান, কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে, উঠতে হবে, বসতে হবে, কিভাবে সংসার করতে হবে, কিভাবে বাথরুমে যেতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে বাজার অর্থ ব্যবস্থাটা কেমন হইতে হবে, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। রাসূলের মাধ্যমে পৌঁছানোর মধ্যে কিছু আছে কোরআন, যেটার ওয়ার্ড চয়েস গুলো আল্লাহ তাআলার, আর কিছু আছে হাদিস, যেটার ওয়ার্ড আল্লাহর না, তবে সেটার ভিতরের কথাটা আল্লাহর, কিন্তু ওয়ার্ড গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত এসে আল্লাহর দেওয়া যে সমাধান, আল্লাহর দেওয়া যে জীবন প্রণালী, এটা আমাদের কাছে এসে পৌঁছেছে। ঠিক আছে? এখন এইটা আমাদেরকে ওইভাবে বুঝতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জেনারেশনকে আল্লাহ রাসূল বুঝাইছেন, তার ছাত্রদেরকে উনি বুঝাইছেন, সাহাবীদেরকে উনি বুঝাইছেন। সাহাবীরা কি বুঝলেন নবীর কাছ থেকে, সেটা আবার পরবর্তী জেনারেশনের কাছে ওরা ট্রান্সমিট করছেন, পাস করছেন, যেটাকে আমরা ফিকহ শাস্ত্র বলি। চারটা মাযহাবের কথা আমরা বলি, এগুলো কি ইমাম আবু হানিফার বানানো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে কুফায় যে সমস্ত সাহাবীরা থাকতেন, তাদের যে আমলগুলা, তাদের যে বুঝগুলা, তাদের যে চিন্তা চেতনাগুলা ইমাম আবু হানিফা পর্যন্ত আসছে, উনি ওইটাকে কালেকশন করছেন। ঠিক আছে? শাফি মাযহাব মক্কাতে যেটা আসছে সেটা শাফি কালেকশন করছেন, মদিনাতে যেটা আসছে সেটা ইমাম মালিক কালেকশন করছেন। এটা হচ্ছে ফিকহ শাস্ত্র। সুতরাং আমরা বুঝলাম যে ইসলাম বলতে আমরা বুঝবো কোরআন, হাদিস এবং হাদিস, কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিস এবং হাদিসের ব্যাখ্যা ফিকহ শাস্ত্র, এই পুরো জিনিসটা হচ্ছে ইসলাম। এখন 1400 বছর পরে এসে যদি আপনাকে কোনো অমুক খান আমি দু একজন আমি নাম বললাম না, তাদের মধ্যে অনেক খায়ের আছে, বাকি যদি কোনো একজন স্কলার আপনাকে বলে যে এমন একটা হাদিসের ব্যাখ্যা করলো যেটা সাহাবীরা বোঝে নাই, সাহাবীরা করে নাই, তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে নাকি হবে না? সেটা আমরা গ্রহণ করবো না, সেটা ইসলামের অংশ বলে এটা গৃহীত হবে না। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বোঝার বিষয়। এখন হচ্ছে ইসলাম কিভাবে, মানে নারীদের কেন প্রয়োজন? নারীদের প্রয়োজন এই কারণে যে বর্তমানের বিশ্ব যেটা আমরা দেখতে পাচ্ছি, এই বিশ্বটা নারী এবং পুরুষের মধ্যে যে একটা পার্থক্য আছে, এই পার্থক্য স্বীকার করতে চায় না। এই পার্থক্য স্বীকার না করে
তারা নারীর উপরে ওই দায়িত্ব হুবহু ওই দায়িত্ব চাপাই দিছে যেই দায়িত্ব পুরুষের উপর চাপাই দিছে। সুতরাং নারীর যে বলতেছে, এখানে আমরা জানলাম যে ইসলাম হচ্ছে সেই দৃষ্টিভঙ্গি, সেই চিন্তা চেতনা যেটা আমাদের শরীরের সাথে যায়। কিন্তু বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, তারা শুধুমাত্র মুনাফা ছাড়া, তারা শুধুমাত্র লাভ ছাড়া আর কোনো কিছু বোঝে না। সুতরাং তারা পুরুষের মতো করেই নারীকে তারা খাটাতে চায়, পুরুষের মতো করেই নারীকে তারা ছোটাতে চায়, নারীকে তারা দৌড়াইতে চায়। মানে একটা নারীর যে ফিতরাত, নারীর যে ফিতরাত শব্দের অর্থ কি আমরা একটু জানি। ফিতরা ইজ দ্য প্যাটার্ন অ্যাকর্ডিং টু হুইচ গড হ্যাজ ক্রিয়েটেড অল থিংস। আল্লাহ তাআলা নারীকে যেভাবে তৈরি করছেন ওটা নারীর ফিতরাত। আল্লাহ তাআলা পুরুষকে যেভাবে তৈরি করছেন ওটা পুরুষের ফিতরাত। আল্লাহ তাআলা মৌমাছিকে যেভাবে তৈরি করছেন ওটা মৌমাছির ফিতরাত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যেভাবে তৈরি করছেন, এইভাবে নারী সম্পর্কিত বিধিবিধানগুলো আল্লাহ তাআলা ওইভাবে মিলাই দিচ্ছেন। পুরুষকে যেভাবে তৈরি করছেন, পুরুষের সম্পর্কিত বিধিবিধানগুলো আল্লাহ তাআলা মিলাই দিচ্ছেন। কিন্তু এখন যে সারা পৃথিবীর যে বিশ্ব ব্যবস্থা আমরা দেখতে পাই, পশ্চিমারা আমাদের উপর চাপাই দিচ্ছে, জাতিসংঘের মাধ্যমে আমাদের উপর চাপাই দিচ্ছে, এটা বিভিন্ন ঋণের মাধ্যমে আমাদের উপর চাপাই দিচ্ছে, বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনিসেফ, হ্যান ত্যান, এগুলো বিভিন্ন সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে, মুসলমান দেশগুলোকে এই একই পলিসি মানতে বাধ্য করতেছে। আমার কথা বুঝতে পারছেন? একই পলিসি নারীদের ক্ষেত্রে একই পলিসি মানতে বাধ্য করতেছে। সেটা কি? সেটা হচ্ছে একটা পুরুষ যা পারে একটা নারীও তাই পারে। এটা কি নারীর ফিতরাতের সাথে মিলল নাকি মিলল না? নারীর ফিতরাতের সাথে মিলল না। এবং নারীর ফিতরাতের সাথে না মিলে এই যে একটা নতুন মানে কিছু কাজ যেটা নারীর ফিতরাতের সাথে যায় না, এটা যখন নারীর উপর চাপাই দেওয়া হলো, এখন সারা পৃথিবী জুড়ে নারীদের বিভিন্ন অসুখ বিসুখ বেড়ে যাচ্ছে। আমি একটু আগেই বলছি যে একটা সিস্টেম যদি ফিতরাতের বিরুদ্ধে হয়, তাহলে পরে হয় সিস্টেমটা ফেল করবে অথবা মানুষের বডি ফেল করবে, মানুষের বডি ফেল করবে। ঠিক তাই ঘটতেছে এখন। এখন সারা পৃথিবী জুড়ে নারীদের যত ধরনের অসুখ বিসুখ, আগে পুরুষের বেশি হইতো, এখন এই ধরনের অসুখ বিসুখ যেগুলো টেনশন থেকে হয়, যেগুলো অতিরিক্ত কি বলে এটাকে, টেনশন, পেরেশানি, উদ্বেগ, ডিপ্রেশন, এইগুলো থেকে যে অসুখগুলো হয় সেগুলো সব এখন মেয়েদের বেশি। আগে পুরুষের একসময় বেশি ছিল, এখন মেয়েদের বেশি। তাহলে কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা জানি, এটা বিজ্ঞানীরা, ওরা পশ্চিমারাই গবেষণা করছে, তারাই গবেষণা করে বলতেছে যে একটা পুরুষ মানুষকে যদি আমি স্ট্রেসে রাখি, স্ট্রেস মানে কি? তাকে শারীরিক মানসিক প্রেসারে, চাপে রাখছি আমি। হ্যাঁ, একটা পুরুষ মানুষের শরীরটা এমন ভাবে তৈরি যে সে যে কোনো চাপ এটাকে সে মানায় নিতে পারবে, এটাকে সে অ্যাডজাস্ট করে নিতে পারবে, এটা তার বডির সাথে ওই ব্যবস্থা করে দেওয়া আছে। কিন্তু একটা নারীর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে একটা নারী, তাকে যদি ওই সমপরিমাণ চাপ দিয়ে দেওয়া হয়, তাহলে পরে সে তার শারীরিক বিভিন্ন লক্ষণ, মানসিক বিভিন্ন লক্ষণ, হ্যাঁ, সে অসুস্থ হয়ে পড়বে, তার মানসিক বিভিন্ন লক্ষণ দেখা যাবে, সে মেজাজ ঠিক রাখতে পারবে না, তার সবকিছুতে সমস্যা শুরু হয়ে যাবে। কিন্তু বর্তমান যে পশ্চিম বিশ্ব অবস্থা, তারা একই প্রেশার, 9টা 5টা ডিউটি নারীর উপর পুরুষের উপর, হ্যাঁ, একই প্রেশার, মাসের সমস্ত সময় পুরুষও ক্লাস করবে, মাসের পুরাটা টাইম নারীকেও ক্লাস করতে হবে। অথচ আল্লাহ তাআলা তার নারীর ফিতরাতটাকে এইভাবে বানিয়েছেন যে নারী মাসের কিছু সময় সে তার বিশ্রামের প্রয়োজন হবে, কিন্তু এই বিশ্রামটা তাকে দেওয়া হবে না। বোঝা গেল? এইভাবে করে তারা নারী এবং পুরুষকে একইভাবে তারা ছোটানোর চেষ্টা করতেছে। অথচ এটা আমাদের খুব মানে তাদের যে একটা ভুল কথা, যে একটা পুরুষ যা পারে একটা নারীও তাই পারে, এই ভুল কথার উপর ভিত্তি করে। এবং ওরা এই কাজটা কেন করতেছে? ওরা এই কাজটা করতেছে ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসায়িক স্বার্থে। কি ব্যবসায়িক স্বার্থ? আপনাদেরকে সহজে বুঝাই দেই। মনে করেন যে একটা মার্কেটে আমার 5 জন পুরুষ লেবার আছে, 5 জন পুরুষ লেবার, আমার পোস্ট আছে 5টা। এই 5টা পোস্টের এগেইনস্টে 5 জন পুরুষ শ্রমিক আছে। এখন 5 জন পুরুষ শ্রমিককে তো আমার একটা বেতন দিতে হবে, আমার 5 জনকেই লাগবে। এখন এরা যে বেতনই চাক না কেন, হ্যাঁ, আমার আছে পোস্টও 5টা, ক্যান্ডিডেটও 5টা, এরা বেতন যদি একটু বেশিও চায়, আমাকে একটু বেশি দিয়ে হলেও আমার 5টা পোস্টে লোক লাগবেই। এখন আমি কি করলাম? এখন আমি মেয়েদেরকে বুঝাইলাম, ওই 5 জনের যে স্ত্রী ঘরে আছে, এই তাদের স্ত্রীদেরকে বুঝাইলাম যে দেখো, একটা পুরুষ যা পারে একটা নারীও তাই পারে। তোমার স্বামীর একটা ফোন আছে, তোমারও একটা ফোন হতে পারে, তোমার স্বামীর একটা গাড়ি আছে, তোমারও একটা গাড়ি হওয়া উচিত। হ্যাঁ, নারী কেন শুধু বাবার বাড়ি থাকবে, স্বামীর বাড়ি থাকবে? তোমারও একটা বাড়ি হতে পারে। হে নারী, তোমার বাড়ি কোথায়? এরা বলে না এটা কথাগুলা? তাহলে এখন ওদের মহিলারা কি বলতেছে? ওদের স্ত্রীরা, এই ব্রেন তো ওয়াশ হয়ে গেল, তো এখন তারা বলতেছে হ্যাঁ তাই তো, আমারও তো এগুলো হতে পারে। হ্যাঁ, আমি কেন পরের ঘরে থাকবো? আমি কেন বাপের ঘরে? আমি কেন স্বামীর ঘরে? নারী, তোমার ঘর কোথায়? নারীর কোনো ঘর নাই, নারীর কোনো দেশ নাই। মানে এরা যে কথাগুলো বলে আমাদের বোনদের ব্রেনটাকে তারা ওয়াশ করে। এখন এই 5 জনও তারা বলতেছে আমরাও চাকরি করব। তাহলে এখন ক্যান্ডিডেট কয়জন? পোস্ট কয়টা? 5টা। তাহলে এখন বেতন কে ঠিক করবে? এখন মালিক বেতন ঠিক করবে।
হ্যাঁ, আর যেহেতু এখন ক্যান্ডিডেট বেশি হয়ে গেছে, এদের তো যে করেই হোক এরা তো চাকরি লাগবেই এদের, ঠিক কি না? সুতরাং এরা অল্প বেতনে কাজ করতেও রাজি হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে। এবং এই কারণে সারা পৃথিবী জুড়ে 1969 সালে সারা পৃথিবী জুড়ে পুরুষের বেতন ফল করে। আগে পুরুষ যে বেতন চাকরি করত, মেয়েদেরকে বিভিন্ন মোটিভেশন দিয়ে, বিভিন্ন নারীবাদী বিভিন্ন রকম কথাবার্তা বলে টলে যখন ওয়ার্কফোর্স বা শ্রমিক মানে শ্রমের যে টোটাল যে ওয়ার্কফোর্স, এখানে যখন মেয়েদেরকে আনা হলো, আনার পরে তখন দেখা যাচ্ছে পুরুষের বেতন ফল করছে। কারণ পুরুষ মানে এতদিন পর্যন্ত সেটা বেতনে চাকরি করতেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে পুরুষ এবং নারীর মধ্যে কিন্তু মানে সুইচ চাপলে যে কাজ হয়, সেই কাজ পুরুষও যা পারে নারীও তাই পারে। একটা সময় তো শারীরিক পরিশ্রম দরকার হইতো, তখন তো পুরুষকে লাগতো, কিন্তু এখন সুইচ চাপলেই মেশিন কাজ করে ফেলে। তাহলে এখানে পুরুষও যা পারে নারীও তাই পারে। সুতরাং কিন্তু মানে যখন পুরুষ মানে সমপরিমাণ নারী চলে আসছে ওয়ার্কফোর্সে, এখন ওর কম বেতনে চাকরি করার জন্য তারা রেডি আছে। সুইচ চাপতে কত ইয়ে লাগে, যার কারণে ওভারঅল সবারই বেতন কমে গেছে আস্তে 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 ওই 1999 সালে, সরি 69 সালে। তো এটা হচ্ছে এদের একটা চক্রান্ত, এদের একটা চক্রান্ত যে এরা আমাদের মা বোনদের শরীরের সাথে যায়, মনের সাথে যায়, আবেগের সাথে যায়, এইরকম যে একটা লাইফস্টাইল ইসলাম তাদেরকে দিছিল, এখান থেকে তারা তাদেরকে উঠায় নিয়ে এসে নিজেদের ব্যবসায়িক স্বার্থে, হ্যাঁ, যাতে করে শ্রমিককে যদি বেতন কম দিতে হয় তাহলে পরে মুনাফা কি হবে, এটা বুঝতেছেন আপনারা? শ্রমিককে যদি বেতন কম দেই তাহলে মুনাফা বেশি, বেশি কার? মালিকের বেশি। মুনাফা বেশি রয়ে গেল আমার পকেটে। এই মুনাফাটা করার জন্য তারা এই মার্কেটে মানে জব মার্কেটে পুরুষদের সাথে সাথে নারীকেও নিয়ে আসছে। তারপরে ইসলাম তো নারীকে তার শারীরিক যে প্রতি মাসে যে তাদের উত্থান পতন, তাদের যে শারীরিক যে একটা রেস্ট প্রয়োজন হয়, তাদের যে একটা সন্তানের সাথে থাকার জন্য তাদের যে একটা কি বলা যায়, সন্তানের প্রতি যে একটা টান, বাপের কিন্তু এই টান থাকবে না। আমি এগুলো নিয়ে আসছি আপনাদের সাথে আলোচনা করার জন্য। মেয়েদের একটা হরমোন আছে অক্সিটোসিন হরমোন। এই হরমোন সব ধরনের ডুয়াল বন্ডিং তৈরি করে। মায়ের সাথে সন্তানের যে বন্ধন, এটাই অক্সিটোসিন হরমোনের বন্ধন। হ্যাঁ, সন্তান যখন কাঁদে, সন্তান যখন এটা মায়ের, তখন এই অক্সিটোসিন হরমোন রিলিজ হয় এবং মা টের পায়। দেখবেন যে বাপ সারা রাত নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু সন্তানের একটু নড়াচড়াই কিন্তু মা টের পেয়ে যাচ্ছে যে আমার বাচ্চাটা প্রস্রাব করে ফেলছে। ঠিক আছে? সুতরাং মা যে বাচ্চাকে যেভাবে বুঝে, পুরুষ মানুষ কিন্তু পুরুষ মানুষের পেটে বোম মারলেও ওইভাবে বুঝবে না। হ্যাঁ, পুরুষ মানুষকে দিয়ে হাইয়েস্ট কি করা যেতে পারে, সে বাচ্চাকে একটু কোলে করবে, একটু নাচাবে, একটু খেলবে। এর বাইরে পুরুষ মানুষকে মানে মায়ের যত্ন এবং বাবার যত্ন একরকম কখনোই হবে না। ঠিক আছে? তো এর কারণ কি? এর কারণ হচ্ছে পুরুষের যে হরমোন অক্সিটোসিন হরমোনটা অত্যন্ত কম, এবং পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, এটা ওই বাচ্চার কান্নাকাটি, পালা টালা এগুলো মানে সাথে অ্যান্টি, এটা পছন্দ করে না। আর মেয়েদের যে অক্সিটোসিন হরমোনটা আছে, এটা হচ্ছে সমস্ত ডুয়াল বন্ডিং, সমস্ত কি বলা যায় স্যাক্রিফাইস, এই বিষয়গুলো বেশি করে করে। ঠিক আছে? এটা গেল। তো যার কারণে এই দেখেন, তাহলে ফিতরাত কি বলে? ফিতরাত বলে যে মা সন্তানের কাছে থাকবে, ঠিক না? হ্যাঁ, আর এরা কি করছে? এরা মাকে সন্তানের কাছ থেকে নিয়ে চাকরির মধ্যে ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। মানে এবং আরেকটা রিসার্চ আছে, একজন পেডিয়াট্রিশিয়ান, শিশু ডাক্তার চিকিৎসক, জে বেলস্কি ওনার নাম, উনি গবেষণা করে বের করছে যে যদি ছোটবেলায় মার কাছ থেকে বাচ্চাকে আলাদা রাখা হয়, তাহলে এই বাচ্চাগুলো যখন ক্লাস 1 থেকে 2, 3, 4, 5-এ পড়ে, তখন তাদের রেজাল্ট খারাপ হতে থাকে, তাদের রেজাল্ট ডাউন হতে থাকে। যে সমস্ত বাচ্চারা মা ছাড়া অন্য কারো কাছে বড় হয়েছে, নানি, হ্যাঁ, দাদি, এদের কাছে বড় হয়েছে, এই সমস্ত বাচ্চার ভবিষ্যতে একাডেমিক পারফরমেন্স 1, 3, 5 এই 3টা ক্লাস উনি দেখছেন, তাদের রেজাল্ট খারাপ হচ্ছে। তো এইটার ফলে তো তাকে কি হয়েছে, তাকে কি করছে বলেন? এই পৃথিবীর যারা চালায় তারা তাকে কি করছে? তাকে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিছে খানিকক্ষণ, নাকি? হ্যাঁ, তার ক্যারিয়ার বন্ধ করে দিছে, তাকে বরখাস্ত করে দিছে, তাই এত কিছু করার পরও সে বেচারা আবার একটা রিসার্চ করছে 2001 সালে এবং বলছে না, আমি আগের রিসার্চটা আমার ঠিক আছে, আমি এটার উপর অটল আছি। তাহলে দেখেন, এই যে ফিতরাত বিরোধী একটা জীবন যাপনে এই বিশ্ব আজকে আমাদের বোনদেরকে ব্যবহার করতেছে। হ্যাঁ, বিশ্ব বোনদেরকে ইউজ করতেছে, তাদেরকে ভুল বোঝাচ্ছে। এবং এর ফলে আমাদের বোনরা পুরুষদেরকে ভুল বুঝতেছে, আলেম ওলামাদেরকে ভুল বুঝতেছে যে আলেম ওলামারা শুধু মেয়েদেরকে ঘরের মধ্যে বন্দি রাখতে চায়। আর ভাই, ঘরের মধ্যে বন্দি রাখতে চায় না, বরং আজকে যে সারা পৃথিবী তোমাদের উপরে যে একটা কি বলা যায়, একটা অবিচার, হ্যাঁ, একটা জুলুম চাপাই দিচ্ছে, এই জুলুমটার বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলতেছে। এবং এর ফলে নারীর কি ক্ষতি হচ্ছে? নারীর ক্ষতি, এক তো নারীদের অসুখ বিসুখ বেড়ে গেছে, 2 নম্বর হচ্ছে হ্যাঁ নারীদের টেনশন জাতীয় মাথা ব্যথা এবং মানসিক রোগগুলো নারীদের এখন অনেক বেশি। কম বয়সী নারীদের হার্টের সমস্যাগুলো মূলত এই কারণে হচ্ছে। হ্যাঁ, এবং আরো অনেকগুলা বিভিন্ন ধরনের অসুখ আছে। মহিলাদের মোটা হয়ে যাওয়ার প্রবণতা পুরুষের চেয়ে বেশি। তারপর PMS নামে একটা অসুখ আছে, হ্যাঁ, পিরিয়ডের সময় হয়, সেটা অনেক বেশি। এবং এটার মূল কারণ
গবেষণা বলতেছে এটার মূল কারণ হচ্ছে নারীদেরকে, চাকরিজীবী নারীদের সমস্যা হলো তাদের অফিসে এবং বাসায় তাদের যে একটা ডুয়াল রোল প্লে করতে হয়। অফিসে গিয়ে মনে পড়ে বাচ্চার কথা, আর বাসায় গিয়ে মনে পড়ে অফিসের কথা। এই যে মানে একটা সমস্যা, এই সমস্যার এই দ্বৈত ভূমিকা, এই ডুয়াল রোল, দ্বৈত ভূমিকা তাদের স্ট্রেসের জন্য দায়ী। পুরুষের মাঝে কাজ করতে সে স্ট্রেস ফিল করে, সেখানেই তাকে ঠেলে ঠেলে পাঠানো হচ্ছে, যাও সেখানে কাজ করো। না, নারী কর্মকর্তারা বেশি স্ট্রেস, উদ্বেগ ও মানসিক সমস্যার সম্মুখীন। ব্রিটেনের মতো দেশ যেখানে মেয়েরা স্বাধীন, সেখানে 79% নারী কর্মক্ষেত্রে স্ট্রেসে ভুগতেছে। গবেষণা এগুলো সব রিসার্চ, ঠিক আছে? সেখানে 78% নারী কর্মজীবীর ঘুমের সমস্যা, 87% নারী তাদের চাকরি নিয়ে স্ট্রেসে আছে। তাহলে ব্রিটেনের মতো দেশ যেখানে মানে ফ্রি দেশ, এই ফ্রি দেশে এই সমস্যা। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আসলে মানে ঘটনা কোন দিকে যাচ্ছে, ঠিক না? তো যার কারণে আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের বোনদের কেন ইসলাম দরকার, কারণ ইসলামই একমাত্র পারে আপনাকে ফিতরাত অনুযায়ী জীবন উপহার দিতে। আর সবাই আপনাকে নিয়ে ব্যবসা করে, আর সবাই আপনাকে নিয়ে কি করে, আর সবাই আপনাকে নিয়ে ব্যবসা করে। হ্যাঁ, আজকে দেখেন সারা পৃথিবী জুড়ে নারীদের, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মধ্যে যে সৌন্দর্য রাখছেন, এই সৌন্দর্য নিয়ে সারা পৃথিবী ব্যবসা করতেছে, ঠিক কিনা? হ্যাঁ, সারা পৃথিবী আজকে এটাকে নিয়ে ব্যবসা করতেছে। দেখবেন যে একটা যে কোনো পণ্য, কার গাড়ি বিক্রি হচ্ছে, তার পাশে একটা নারী মডেলকে বসাই দিচ্ছে। এই কারের সাথে এই নারীর কি সম্পর্ক আমাকে বুঝান। একটা আইসক্রিমের বিজ্ঞাপন, সেখানে ছোট বাচ্চাকে ব্যবহার করবে নাকি? যদি ব্যবহার করতে একটা ছোট বাচ্চা খুব মনের আনন্দের আইসক্রিম খাচ্ছে, সেখানে একটা নারীর ছবি দিয়ে রাখছে। তো এগুলোর মানে উদ্দেশ্য কি? তারা নারীর যে সৌন্দর্য এবং নারীর প্রতি পুরুষের যে আকর্ষণ, এই জিনিসটাকে তারা ব্যবসা পণ্য বানায় ফেলছে, পণ্য। আর ইসলাম কি চায় যে নারীদেরকে পুরুষরা তাদের শরীরে রক্ত দিয়ে তাদের সম্মানকে রক্ষা করে, সেই নারীরা পণ্য হোক, তাদেরকে নিয়ে, তাদের শরীরকে নিয়ে কেউ ব্যবসা করুক? এটা কি মুসলমানরা চাইতে পারে? বলেন, পারে না। কিন্তু আজকে দেখেন এমন ভাবে মুসলিম নারীদেরকে তার নিজের বাবার বিরুদ্ধে লাগাই দেওয়া হয়েছে, মুসলিম নারীদেরকে তার নিজের ভাইয়ের বিরুদ্ধে লাগাই দেওয়া হয়েছে। বাপ ভাইকে, স্বামীকে তারা শত্রু মনে করতেছে। হ্যাঁ, মনে করতেছে যে এরা আমার জীবনে এনজয় করার ক্ষেত্রে বাধা। কামাই থাকলে জামাই লাগে না, কি বলে? কামাই থাকলে জামাই লাগে না, মানে স্বামী তোমার সুখ শান্তির প্রধান বাধা হচ্ছে তোমার স্বামী। সুতরাং কামাই করো, চাকরি করো, জামাইকে বাদ দিয়ে দাও, ঠিক আছে? ওই যে একটু বলতেছে, একটা ঘটনা মাঝখানে খুব ঘুরতেছিল যে এক বোন এসে বলতেছে যে লোকটাকে আমি আর সহ্য করতে পারতেছি না, অনেক হয়েছে, লোকটা সারাক্ষণ আমার উপর অত্যাচার করে, ঠিক আছে? তো যে নারীবাদী যে মহিলা, সে বলতেছে যে বোন, তালাক দিয়ে দাও। কি করে দাও? তালাক দিয়ে দাও, এত সহ্য করার কিছু নাই। তুমি একজন স্বয়ং সম্পূর্ণ, তোমার এখন চাকরি আছে, তোমার এখন ইনকাম আছে, কোনো দরকার নেই, তালাক দিয়ে দাও। বলছে না আপু, আমি তো আমার অফিসের বসের কথা বলতেছিলাম, অফিসের বসকে আমি সহ্য করতে পারতেছি না। তো বলছে ও আচ্ছা বস, না একটু সহ্য করে নাও, একটু, হ্যাঁ চাকরির ক্ষেত্রে এরকম হয়, একটু সহ্য করে নাও, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা এখন। মানে যেই স্বামী স্ত্রীকে তার বুকের রক্ত দিয়ে স্ত্রীকে রক্ষা করবে, যেই বাবা বুকের রক্ত দিয়ে তার কন্যাকে রক্ষা করবে, যেই ভাই তার বুকের রক্ত দিয়ে তার বোনকে রক্ষা করবে, তাদের কাছ থেকে মানে নারীদেরকে ছিনাই নিয়ে তারা কাদের হাতে তুলে দিচ্ছে? হ্যাঁ, এই সমস্ত অফিসের বস টস এদের হাতে তুলে দিচ্ছে, ঠিক আছে? সুতরাং এই বিশ্ব, এই দুনিয়া নারীর মঙ্গল চায় না। নারীর শরীরকে নষ্ট করতেছে, পরবর্তী প্রজন্মকে নষ্ট করতেছে। হ্যাঁ, মা যখন একটা স্ট্রেসে থাকে, মা যখন একটা কষ্টে থাকে, তখন এটার প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে, ঠিক আছে? এগুলো সব কিন্তু আছে, এগুলো সব আছে। তারপর ধরেন যে সহশিক্ষা, নারী এবং পুরুষকে তারা একই সাথে ক্লাসে বসাই দিচ্ছে, এমন একটা বয়সে, যে বয়সে দুজনই দাউ দাউ করে চলতেছে। এই বয়সে একটা পুরুষের যে বয়সটা, যে ভার্সিটির বয়সটা, কলেজ ভার্সিটি, একটা পুরুষের মধ্যে যে টেস্টোস্টেরন, পুরুষের হরমোনটা, এই হরমোন স্বাভাবিকের চেয়ে 20 গুণ বেশি থাকে। এবং একজন নারীর যে অক্সিটোসিন হরমোন, সম্পর্ক গড়ার আগ্রহ, যে হরমোনটা তৈরি করে অক্সিটোসিন, এটা থাকে 6 গুণ বেশি। পুরুষের সম্পর্ক গড়ার আগ্রহ যে হরমোনটা, টেস্টোস্টেরন, 20 গুণ বেশি। তাহলে এইরকম দুজনকে যদি আপনি একই ক্লাসে বসায় দেন, তাহলে পরের টুকু কি আর করাই দিতে হয় না? একা একাই হবে, পরের টুকু তো একা একাই হবে, একা একাই জিনা হবে, ব্যভিচার হবে। সেখান থেকে কেউ ড্রাগ এডিকশনে সেকা খেয়ে বেকা হয়ে যাবে, ড্রাগে চলে যাবে, কেউ আত্মহত্যা করবে, কেউ বাকি পুরোটা জীবন এই কষ্টটা নিয়ে চলবে। হ্যাঁ, এবং দেখা গেছে যে কোনো হারাম রোমান্টিক রিলেশনশিপ যদি হয়, সেটাতে মেয়েদের ক্ষতি হয় বেশি। মেয়েরা 3 গুণ বেশি আত্মহত্যা করে, 7 গুণ বেশি মেয়েরা মানসিক শিকার হয়। কারণ ছেলেটা তো বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন ফুলে ফুলে উড়ে বেড়ায়, কিন্তু এই মেয়েটার যে অক্সিটোসিন হরমোন, এই হরমোনটা তার ব্রেনের মধ্যে পার্মানেন্ট ছাপ রেখে গেছে। এই পার্মানেন্ট ছাপ সে কিভাবে সরাবে?
সেটা একজনের সাথে শারীরিক মানসিকভাবে সে অ্যাটাচড, এটা তো আর ব্রেন থেকে কখনো যাবে না। এবং এটা কিছু গবেষণা আছে, আপনারা যদি পারেন এই বইগুলো পড়েন। আনপ্রোটেক্টেড একটা বই আছে, আনপ্রোটেক্টেড, হ্যাঁ বাংলাতে আছে, এই বইটা আপনারা পড়তে পারেন, তাহলে আপনি এগুলো জানতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে দেখা গেছে যে সহশিক্ষা, নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে, এইটার দুইটা স্কুল। একটা স্কুলে ধরেন যে একটা স্কুলে সহশিক্ষা, নারী পুরুষ একসাথে পড়ে, আরেকটা স্কুলে মনে করেন যে শুধু মেয়েরা পড়ে, ছেলেরা পড়ে না। গবেষণায় আসছে যে যে স্কুলে শুধু মেয়েরা পড়ে সেখানে মেয়েদের রেজাল্ট অনেক বেশি ভালো হয়। সেখানে মেয়েরা টিচারকে প্রশ্ন করে করে জেনে নিতে অনেক বেশি স্বচ্ছন্দ ফিল করে। ছেলেদের সামনে যে আমি এই প্রশ্নটা করবো, ছেলেরা হাসাহাসি করবে, হ্যাঁ এরকম একটা টেনশন কাজ করে। কিন্তু যখন শুধু মেয়েদের পরিবেশ, সেখানে তারা অনেক বেশি স্বতঃস্ফূর্ত, অনেক বেশি সাবলীল এবং অনেক বেশি তার পড়াশোনায় ভালো করে। তাহলে এখন আমার কথা হচ্ছে, দেখেন এই সমস্ত ভার্সিটিগুলো কি করছে, ওরা সমস্ত ভার্সিটিগুলা ছেলে মেয়ে একসাথে দিয়ে দিছে। তাহলে ভার্সিটিগুলোর উদ্দেশ্য কি? যদি ভার্সিটিগুলোর উদ্দেশ্য হয় পড়াশোনা, আর রিসার্চ বলতেছে যে ছেলে মেয়ে আলাদা রাখলে পরেই পড়াশোনার রেজাল্ট ভালো হয়, তাহলে ভার্সিটিগুলোর উদ্দেশ্য পড়াশোনা না, নাকি ভার্সিটির উদ্দেশ্য অন্য কিছু? দেখেন এদের অবস্থা দেখেন, এরা কি পরিমাণ, এই সেকুলাররা কি পরিমাণ মানে মানে দুমুখ। এরা বলতেছে যে ভার্সিটি বানাইছে পড়াশোনা করার জন্য, কিন্তু পড়াশোনার জন্য যে নারী এবং পুরুষকে আলাদা রাখাটাই ভালো, এটা আবার তারা করবে না, তারা নারী পুরুষকে মিশাই দিবে। কারণ হচ্ছে এরা সবাই, বললাম সবাই আপনাকে নিয়ে ব্যবসা করতে চায়, সবাই আপনাকে মানসিক রোগী বানাইতে চায়। এবং গবেষণায় আসছে যে যারা যদি এই আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনাদের সবাইকে যদি মানসিক রোগী বানাই দেওয়া যায়, হ্যাঁ আপনাদের মধ্যে টেনশন, এংজাইটি, ডিপ্রেশনের রোগী বানাই দেওয়া যায়, তাহলে আপনারা অনেক বেশি পরিমাণে ইম্পালসিভ এবং কম্পালসিভ বাইং, আপনারা বেশি কেনাকাটা করবেন, আপনারা মার্কেটে ঘুরবেন বেশি, আপনারা অনলাইনে ঘুরবেন বেশি, ফেসবুকে সময় কাটাবেন বেশি, ইউটিউবে সময় কাটাবেন বেশি, আপনারা অনেক বেশি কেনাকাটা করবেন, বুঝছেন? এটা রিসার্চের মধ্যে আসছে। তাহলে যদি আপনারা সুস্থ থাকলে আমার লাভ, নাকি আপনাদেরকে পাগল বানিয়ে দিতে পারলে আমার লাভ? কোনটা করলে লাভ বলেন? ঠিক ওই কাজটা এরা করে। ওরা নারী এবং পুরুষকে এমন ভাবে একসাথে রাখছে যেন দুটাই পাগল হয়ে যায়, দুইটাই টেনশনে, ডিপ্রেশনে, দুইটাই যেন এই। এবং তারা এগুলো সব গবেষণা আছে যে রোমান্টিক রিলেশনশিপ এটা সবচাইতে বেশি ডিপ্রেশন তৈরি করে। যে কোনো রিলেশনশিপ হচ্ছে রোমান্টিক রিলেশনশিপ সবচেয়ে বেশি ডিপ্রেশন, সবচেয়ে বেশি শরীরের জন্য ক্ষতিকর। এগুলো সব রিসার্চের মধ্যে আছে। আপনারা যদি কেউ আমার এই অবেলায় বইটা পড়ে থাকেন, সেখানে আপনারা বিস্তারিত রেফারেন্স সহ রিসার্চের নাম দাম সহ পেয়ে যাবেন, কোন বিজ্ঞানী গবেষণা করছে এগুলো সহ পেয়ে যাবেন। এবং ওরা সব গবেষণা করছে যে রোমান্টিক সম্পর্ক শিক্ষার্থীদের একাডেমিক পারফরমেন্সে খারাপ প্রভাব ফেলে। তারপর হচ্ছে এই অবেলায় রোমান্টিক সম্পর্ক একাডেমিক রেজাল্টে মারাত্মক ধসের কারণ, কলেজ স্টুডেন্টদের রেজাল্ট খারাপ হতে থাকে, মেডিকেল কলেজের রেজাল্ট খারাপ হতে থাকে, ড্রপ আউটের সম্ভাবনা বাড়তে থাকে। তাহলে এতগুলো সমস্যা, তাহলে ছেলে আর মেয়েকে একসাথে রাখছস কেন? তোদের উদ্দেশ্যটা কি? তাহলে তোদের উদ্দেশ্য তো লেখাপড়া করানো না, তোদের উদ্দেশ্য তো অন্য কিছু। যদি লেখাপড়া করার উদ্দেশ্য হতো তাহলে আলাদা রাখতি, ঠিক আছে? তো এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে আমরা মানে বিশেষ করে আজকে যারা বোনরা আসছেন, আপনাদের উদ্দেশ্যে আমার আলোচ থাকবে, আপনারা বর্তমান বিশ্বের যে চক্রান্ত, এই চক্রান্তটাকে আপনারা বোঝেন এবং এই চক্রান্তের শিকার যে সমস্ত বোনরা আছে, আপনাদের বান্ধবীরা আছে, আপনাদের কাজিনরা আছে, আপনাদেরই আত্মীয় স্বজনরা আছে, তাদের মাঝে ব্যাপকভাবে দাওয়াতি কাজে লেগে যান। তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তারা একটা মহা বিপদের মধ্যে আছে, তাদের দুনিয়ার জীবনও শেষ হয়ে যাবে, তাদের আখিরাতের জীবনও শেষ হয়ে যাবে। সুতরাং এখান থেকে যদি আমাদের উঠতে হয়, আমাদেরকে ইসলামে ফেরত আসতে হবে। কারণ একমাত্র ইসলামই আপনাকে ওই জীবন উপহার দিবে যেটা আপনার শরীরের সাথে যায়, আপনার মনের সাথে যায়, আপনার আবেগের সাথে যায়। আপনি নারী, আপনাকে ইসলাম দিবে নারীর জীবন। আজকে নারীদের উপরে পুরুষের জীবন চাপাই দেওয়া হয়েছে। আপনি একটা মাছ আর একটা বানর দুজনকে ডেকে নিয়ে বলতেছেন তোমাদের এখন পরীক্ষা হবে, কে আগে গাছে উঠতে পারো। তাহলে বানর তো চট করে উঠে চলে যাবে, কিন্তু মাছের জন্য কষ্ট হবে না? হয় মাছ এটা পারবেই না, অথবা যদি কোনো মাছ কই মাছের মতো কানকো দিয়ে কষ্ট করে করে উঠে গাছের মধ্যে, তাহলে সে তার জীবনটা সারখার হয়ে যাবে, ঠিক না? এই কাজটা ওরা করতেছে। ওরা নারী এবং পুরুষকে একসাথে দাঁড় করে বলছে ছোট দৌড়াও, দেখে কে পারো, প্রতিযোগিতা লাগাই দিচ্ছে। অথচ নারী এবং পুরুষের সম্পর্ক কি প্রতিযোগিতার না সহযোগিতার? পুরুষ যে জায়গায় দুর্বল সেখানে নারী সেটাকে পূরণ করবে, নারী যেখানে দুর্বল সেটাকে পুরুষ পূরণ করবে, সহযোগিতার সম্পর্ক। আজকে নারী এবং পুরুষের মধ্যে এই পশ্চিমা বিশ্ব তারা প্রতিযোগিতার ব্যবস্থা করছে। এই জন্য বোনদেরকে সচেতন হতে হবে। হ্যাঁ, আজকে সহশিক্ষার বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা আলেম ওলামারা কেন বলবে? সবচেয়ে বেশি কথা তো বোনদের বলা উচিত। এগুলো বিস্তারিত রিসার্চ আছে এগুলো, যে বোনদের রেজাল্ট খারাপ হচ্ছে। এবং দেখেন, এটা আমি ওই বলে বইতে আরো বিস্তারিত আলোচনা করছি। একটা চ্যাপ্টার আছে নারীদের বিপদ। নারীদের কি কি বিপদ আছে?
নারীরা মনে করতেছে যে এটা তো আমার জাস্ট ফ্রেন্ড, আর জাস্ট ফ্রেন্ড কি মনে করতেছে এটা বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড মনে করতেছে একটা সিম্পল একটা নারীর সাথে যখন একটা ছেলে নাম মাহারাম একটা ছেলের সাথে যখন কথা হয় তখন তার দুইজনেরই লালার মধ্যে টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে যায়। এই টেস্টোস্টেরন আমাদের ব্রেন একটা বিশেষ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা ব্রেনকে একটা বার্তা দেয় যে এটা একটা তোমার একটা সুযোগ আছে, তোমার একটা কি আছে সুযোগ। এবং দেখা গেছে যারা জাস্ট ফ্রেন্ড তারা সবসময় সুযোগ খোঁজে। হ্যাঁ, এই মেয়ে মনে করতেছে এটা তো আমার খুব ভালো ফ্রেন্ড, খুব ভালো বন্ধু, কিন্তু জাস্ট ফ্রেন্ড মনে করতেছে যে এটা আমার একটা সুবর্ণ সুযোগ। ধৈর্য ধরে লেগে থাকো, সাফল্য আসবেই। হ্যাঁ, এটা কিসের কিসের স্লোগান? এটা উদ্ভাসের স্লোগান, উদ্ভাস। ধৈর্য ধরে লেগে থাকলে এটা তোমার একটা মহা সুযোগ, ধৈর্য ধরে লেগে থাকলে সাফল্য আসবে। বুঝা গেল? সুতরাং এই ফাঁদে পা দেওয়া যাবে না। আজকে আমি একজন পুরুষ মানুষে বলতেছি যে একটা পুরুষ মানুষের মনে মানে কি বলা যায় এটাকে, বোঝা না যে নারী হচ্ছেন আওরাত। হাদিসের মধ্যে আসছে নারীকে পুরোটাই ঢেকে রাখতে হবে, এটা পুরোটাই আওরাত, পুরোটাই ঢেকে রাখার জিনিস, পুরোটাই সতর। এর পিছনে তো কারণ আছে। এর পিছনে কারণ হচ্ছে পুরুষের নজর। এটা খুব মানে কি বলা যায়, এটা এক্সরে স্ক্যান মেশিনের চোখ খারাপ কিছু। এখন অনেকে সাধু সাজতে পারেন যে না আমি এটা শামসুল আরিফিন, আপনি এরকম খারাপ হইতে পারেন, আমি এত খারাপ না। বুকে হাত দিয়ে বলেন এই কথাটা, আয়নার সামনে দাঁড়ায় বলেন যে আপনি এত খারাপ না। এবং এটা শুধু আপনি বলবেন কেন, এটা আজকে পশ্চিমা যারা সমাজবিজ্ঞানী তারা গবেষণা করে বলতেছে যে মেল গেজ, পুরুষের চোখ, এটা অবজেক্টিফাই করে নারীকে। নারীকে কি করে? নারীকে একটা অবজেক্ট হিসেবে কল্পনা করে, তার চাহিদা মেটানোর একটা অবজেক্ট হিসেবে কল্পনা করে। পুরুষের মেল গেজ, পুরুষের দৃষ্টি, ইট অবজেক্টিফাইজ। এই তিনটা ওয়ার্ড লিখে খুঁজেন, বহু আর্টিকেল পেয়ে যাবেন। মেল গেজ, অবজেক্টিফাই, এই তিনটা ওয়ার্ড লিখবেন, দেখবেন যে বহু আর্টিকেল আপনি পেয়ে যাবেন। খ্রিস্টানরা লিখছে, নাস্তিকরা লিখছে, এটা আমার শামসুল আরিফিনের কথা না। যে পুরুষের দৃষ্টি এতই কঠিন, এতই শার্প যে কোনো কিছু এই দৃষ্টিকে আটকা রাখতে পারে না। এই জন্য এমনি আল্লাহ তো এমনি বলে নাই, হে নারীরা তোমরা জাহিলি যুগের মতো ঘরের বাইরে ঘোরাফেরা করো না। কারণ ঘরের বাইরে ঘোরাফেরা এটা নিজে একটা সমস্যা। মানে কি বলে এটাকে, এটা বলতে গেলে তো আসলে বলবেন যে শামসুল আরিফিন সবকিছুর বিরুদ্ধে। এটা বাস্তব কথা বলতেছে, আপনার বাস্তব কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ফিতরাত, পুরুষের ফিতরাত কে জানে, নারীর ফিতরাত কে জানে? ওই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে ঘরের বাইরে ঘুরে বেড়াবে না। ওই আল্লাহ তাআলা বলছেন, ওই আল্লাহ বলছেন হে পুরুষ তোমার নজরকে নিচু করো, নারীকে বলছেন তোমার নজরকে নিচু করো এবং তোমরা তোমাদেরকে ঢাকো, নিজেদের ঢাকো। এখানে ঘটনা আছে, পুরুষকে আমি তৈরি করছি এইভাবে। যার কারণে আমি বলতে চাই যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠাইছেন একটা ফিতরাতের জীবন, নারীকে নারীর জীবন দিবে। আর যে ব্যক্তি ইসলাম অনুসরণ করে চলবে না তার জীবন হবে কেমন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আমার আয়াতকে অস্বীকার করবে তাদের জীবন হবে চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম বাল হুম আদল, আরো খারাপ, চতুষ্পদ জন্তুর চাইতেও তাদের জীবন হবে খারাপ যারা ইসলাম মেনে চলবে না। তাহলে একদিকে দেখেন ইসলাম আপনাকে দিবে ফিতরাতের জীবন, আর ইসলাম যদি না মেনে চলেন আপনাকে দিবে চতুষ্পদ, ছাগলের জীবন, গরুর জীবন, গিনিপিগের জীবন, কুকুর বিড়ালের জীবন। আপনি কোন জীবনটা চান বলেন? কোন জীবন চান? আপনি কি মনে করেন আজকে যারা মিডিয়াতে বড় বড় বা যে সমস্ত নারীরা মিডিয়া কাঁপাচ্ছে, নাকি মিডিয়া কাঁপাচ্ছে, হ্যাঁ, এদের জীবনটা কি ইজ্জতের জীবন না কুকুর বিড়ালের জীবন বলেন? কুকুর বিড়ালের জীবন। যারা গান গায়, যারা অভিনয় করে, দেখবেন যে এদের মৃত্যু এত করুণ মৃত্যু। হ্যাঁ, করুণ মৃত্যু, মদ খেয়ে কুকুরের মতো এক কোনায় পরে মরে আছে, কেউ দেখার নাই। প্রায় দেখবেন যে বিভিন্ন মডেল, বিভিন্ন এভাবে মরে, ফ্ল্যাটে একা মরে পড়ে আছে। হ্যাঁ, একা মরে পড়ে আছে, আত্মহত্যা করতেছে। কুকুর বিড়ালের জীবন, শান্তি নাই, কষ্টে, এত কষ্ট। অথচ আমরা এই জাকজমক, এই ঝলক দেখে মনে করতেছি কি না কি জীবন কাটাচ্ছে। ঠিক আছে? সুতরাং ইসলাম যা দিছে নারীদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, বোনরা, ইসলাম আপনাকে যেটা দিছে ওর চাইতে বেশি অধিকার যদি কেউ আপনাকে দিতে চায় তাহলে সে হলো ফ্রড, নাকি? হ্যাঁ, কেউ এসে আপনাকে বললো যে হ্যাঁ শোনো, আমি তোমার মায়ের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি, তাহলে বুঝতে হবে কি সে একটা কি, হ্যাঁ, ধান্দাবাজ। হ্যাঁ, কেউ এসে বললো যে আমি তোমার বাবার চাইতে তোমাকে অনেক বেশি ভালোবাসি, বলে তো ছেলেরা, মানে আমাদের বোনরা তো সহজ সরল। হ্যাঁ, তাদেরকে দুটো মিষ্টি কথা বললেই দেখা যাচ্ছে যে তারা পটে যায়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এমন কথা এসে বলতেছে যে তোমার বাবা মা তোমার ভালো চায় না, আমি তোমার ভালো চাই, তোমাকে আমি সারা জীবন সুখে রাখবো।
বুঝতে হবে যে ও হলো বড় শয়তান, ও হলো আমার বাপ মার চেয়ে বেশি যদি কেউ ভালোবাসার কথা বলে সেটা বড়। একই রকম আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে যদি বেশি অধিকার আপনারা কেউ দিতে চায়, তাহলে বুঝতে হবে সে বড় শয়তান, ইবলিশ। বর্তমান পশ্চিমা বিশ্ব মুসলিমরা বলতেছে যে ইসলাম হে নারী, ইসলাম তোমাদেরকে অধিকার দিতে পারে নাই, হ্যাঁ আমরা পশ্চিমা সমাজ তোমাদেরকে অধিকার দিবে। এই হচ্ছে অবস্থা। তো ইসলাম নারীদেরকে অধিকার, যত ধরনের অধিকার ইসলাম মানে দেওয়ার দরকার ছিল, ইসলাম নারীদেরকে সে ধরনের। আমি একটু দ্রুত শেষ করে চলে যাই যে একটা সময় আরবের বিভিন্ন গোত্র কন্যা সন্তানকে হত্যা করত, কন্যা সন্তানকে অপমানের কারণ মনে করত এবং কন্যা সন্তানকে জীবিত হত্যা করত। আপনারা যাই ঘটনা শুনছেন, একবার এক সাহাবী এসে আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কতগুলো সন্তানকে যেন আমি হত্যা করছি, তার মধ্যে শেষ কন্যা সন্তানটা মেয়ে ছিল, হ্যাঁ সে মেয়েটা আমি তাকে হত্যা করার জন্য নিয়ে গেছি পুঁতে রাখার জন্য। আমি যখন কবর খনন করতেছি আমার কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে, আর আমার সেই ছোট মেয়েটা তার আঁচল দিয়ে আমার কপালের ঘামগুলো পরিষ্কার করতেছে। হ্যাঁ বলতেছে আব্বা আপনার কষ্ট হচ্ছে। পরে সেই মেয়েকে যখন আমি ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম, তার গায়ের উপরে মাটি দিচ্ছি, সেই মেয়ে আমাকে বলছে আব্বা আমি কোনোদিন আপনার পরিচয় দিব না যে আমি, শুধু আমাকে একটু আপনি বাঁচতে দেন, কোনোদিন আমি পরিচয় দিব না যে আমি আপনার মেয়ে। কিন্তু আমি তার সেই কথা দিকে শুনি নাই, আমি তাকে জোর করে সেখানে মাটি চাপা দিয়ে চলে আসছি। বলতে বলতে তার এই ঘটনা শুনে সমস্ত সাহাবীরা, উপস্থিত সাহাবীরা জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে এত বড় পাষাণ আর এত বড় নির্মম মানুষ হতে পারে। সাহাবী কিন্তু বর্তমানে এখন সাহাবী, আল্লাহ তার উপর রাজি খুশি। এইরকম অবস্থা ছিল আরবের। সেখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে কন্যা সন্তানকে এত অপমানের জিনিস মনে করা হইতো। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন তোমাদের মধ্যে যার 3টা কন্যা সন্তান এবং 3 জনকে সে উত্তম রূপে প্রতিপালন করেছে, আমি আর সে জান্নাতে থাকবো পাশাপাশি 2 আঙ্গুলের মতো। সাহাবী জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ যদি 3 সন্তান না থাকে? আল্লাহ রাসূল বলেন যার 2টা কন্যা সন্তান তার ক্ষেত্রেও একই সওয়াব। এরপর বলছে ইয়া রাসূলুল্লাহ যদি 2টা না থাকে? বলছে যার একটা তার জন্য একই ফজিলত। এবার বলছে ইয়া রাসূলুল্লাহ যার কন্যা সন্তান নাই? বলে সে তার বোনকে প্রতিপালন করবে, তার জন্য একই ফজিলত। দেখেন কোথায় ছিল নারীর অবস্থান। সেখান থেকে নারী কন্যা সন্তান কেউ চাইতো না, আর এখন সবাই কন্যা সন্তানের জন্য পাগল নাকি, যে আল্লাহ আমাকে 3টা কন্যা সন্তান দান করেন যেভাবে হোক, ঠিক কিনা? সবাই এখানে চান না যে আমার 3টা কন্যা, এরপর ছেলে বাচ্চা পরে হলে পরে হবে নাকি? হ্যাঁ আগে 3টা কন্যা সন্তান হয়ে নিক, এরপরে ছেলে বাচ্চা পরেরটা পরে দেখা যায়। আগে রসুলের সাথে পাশাপাশি আগে থেকে নেই, এটাকে নিশ্চিত করি নাকি? তাহলে দেখেন কোন জায়গা থেকে কোথায় উঠাইছে, কোন জায়গা থেকে নারীর মর্যাদাকে কোথায় উঠাইছে। অথচ দেখেন আজকে ইন্ডিয়াতে প্রতি বছর 9 লক্ষ ভ্রূণ অ্যাবর্শন হয় মেয়ে বলে, কন্যা সন্তান বলে। আরবে সেই সময় আফটার বার্থ অ্যাবর্শন হইতো, এখন বিফোর বার্থ অ্যাবর্শন হয়, এই আর কি পার্থক্য। এখন আমাদের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যেও এই চিন্তা চেতনা আছে। এটা দীর্ঘদিন হিন্দুদের পাশাপাশি থাকার ফল। সামনে আমি আলোচনা করব কন্যা সন্তানকে ইসলাম কোন চোখে দেখে। আর হিন্দুদের পাশাপাশি যেহেতু আমরা শত শত বছর ধরে আসি, হিন্দুরা যেভাবে মেয়েদেরকে বিচার করে, মুসলমানদের মধ্যে এই জিনিস ঢুকে গেছে আমাদের। আমরা কন্যা সন্তানকে, শুধু তাই মা নিজে তার কন্যা সন্তানকে অবর্ষণ করায়। চিন্তা করে দেখেন, মা নিজে একটা মেয়ে হইয়া সে মেয়েদেরকে ছোট মনে করে। কেউ কেউ আছে পারিবারিক চাপে করে, আবার কেউ এমনও আছে যে নিজের থেকেই সে চায় যে আমার ছেলে সন্তান হোক। তাহলে ইসলাম কি আমাদের নারীদের দরকার নাকি দরকার না? বলেন, ইসলামের শিক্ষা দরকার নাকি দরকার না? এখনো বাংলাদেশের যে পরিবার, যে বাপটা ফিমেল ফিটাস কন্যা সন্তান আল্ট্রাসোনোগ্রামে জানার পরে অ্যাবর্শন করাতে যায়, এ কি ইসলামের জ্ঞান আছে নাকি নাই? ইসলামে কন্যা সন্তানের ফজিলত কি সে মানে না মানলো না? তাহলে একে এলাজ করার জন্য কি দরকার? ইসলামের জ্ঞানটা দরকার। আপনারা যদি বলেন যে না 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ হতে পারে, কিন্তু ইসলাম নাই এখানে। ইসলাম দরকার এখানে, আমার কথা বুঝতে পারছেন? 90% মুসলমানের দেশ হতে পারে, নাম আরবি হতে পারে, ইসলাম আছে? ইসলাম নাই, ইসলাম লাগবে। এই জিনিসটা বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি। ইসলাম হলে পরে আপনারা, ইসলাম যদি আসে, আজকে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, আজকে যদি আবার ইসলামী সমাজ ফেরত আসে, আজকে যদি আবার খেলাফা ফেরত আসে, তাহলে আজকে নারীরা কোথায় থাকবে? নারীরা মাথার মুকুট হিসেবে থাকবে আজকে আমাদের। নারীরা তাদের সেই আগের পজিশনে ফেরত যাবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফজিলত বয়ান করছেন। ঠিক আছে? আচ্ছা, উত্তম ব্যবহার, কন্যা শিশুর সাথে খারাপ আচরণ করা হইতো। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সরাসরি বলতেছেন যে কারো যদি একটা কন্যা শিশু থাকে এবং সে তাকে পুরুষ শিশুর চেয়ে
সে তাকে পুরুষ শিশুর চাইতে অবমূল্যায়ন করে না। কারো যদি একটা কন্যা সন্তান থাকে এবং সে মানে পুরুষ শিশুকে তার চেয়ে বেশি গুরুত্ব দেয় না, সমান গুরুত্ব দেয়, আল্লাহ উইল ব্রিং হিম টু প্যারাডাইস, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তাহলে এই দেখেন, মানে পুরুষ এবং নারী শিশুর মধ্যে যে বৈষম্য করা, এই বৈষম্যকে ইসলাম অনুমোদন দেয় নাকি দেয় না? ইকুয়াল ট্রিট করতে হবে দুজনকে, ঠিক আছে? আচ্ছা, কোরআন কি বলতেছে? যে নারীদের প্রতি তোমরা কঠোরতা, কর্কশ ব্যবহার তোমরা করো না। হ্যাঁ, কোরআনের সূরা নিসা আয়াত 19, ঠিক আছে? তারপর হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন কি, যে নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সূরা হুজুরাত আল্লাহ তাআলা বলতেছেন, দ্য মোস্ট নোবল অফ ইউ ইন দ্য সাইট অফ আল্লাহ ইজ দ্য মোস্ট রাইচিয়াস অফ ইউ। আচ্ছা, আর হচ্ছে ইউ উইল নেভার ডিনাই এনি অফ ইউ মেল অর ফিমেল দ্যাট ইউ। আচ্ছা, বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন নারী হোক পুরুষ হোক তাদের কারো সওয়াবকে আল্লাহ তাআলা বিনষ্ট করবেন না, ঠিক আছে? সুতরাং নারী এবং পুরুষ আমরা আল্লাহর চোখে সমান। আমরা কি আল্লাহর চোখে সমান, আমাদের আমলে সমান, কিন্তু দায়িত্বে কি? দায়িত্বে সমান? পশ্চিমা সভ্যতা যেটা বলতেছে নারী এবং পুরুষ দায়িত্ব সমান, আল্লাহ কি বলতেছেন? তোমরা আমার চোখে মর্যাদায় সমান, কিন্তু দায়িত্ব তোমাদের আলাদা। দায়িত্ব কেমন? যার ফিতরত যেরকম, যার শরীর যতটুকু সয়, যার মন যতটুকু সহ্য করার ক্ষমতা রাখে, তার দায়িত্ব ততটুকু। তাহলে কোনটা ভালো হলো? কোনটা বলেন? সমতা ভালো হলো নাকি সুসমতা ভালো হলো? কোনটা ভালো হলো? সুসমতা দরকার নাকি সমতা দরকার? না সুসমতা? সুসমতা দরকার। হ্যাঁ, এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে প্রতিদান দান করবেন তখন সমান। তাহলে আগায় থাকলো কারা বলেন? বেনিফিটেড হলো কারা? নারীরা। হ্যাঁ, পুরুষরা জিহাদ করবে, পুরুষরা যত কষ্ট আছে সমস্ত কষ্টের কাজগুলো করবে, তারা যে পরিমাণ আজর এবং সওয়াব লাভ করবে, একজন নারী ঘরে তার সংসার সামলাবে, পুরুষের সম্পদের রক্ষা করবে, সুরক্ষা করবে, সন্তানগুলোকে সে তরবিয়ত করবে, সে ঘরে বসে একই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। এটা হাদিস, ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উইমেন আর দ্য টুইনস অফ মেন, নারী হচ্ছে পুরুষের যমজ, সমান। মানে আমাদের মূল্যায়ন সমান, দায়িত্ব আলাদা। এই জিনিসটা খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। পরিবারে আর রিজালু কাওয়ামুনা, পুরুষকে নারীর উপরে এক স্তর মর্যাদা দেওয়া হয়েছে। এটা পরিবার চালানোর স্বার্থে। যে কোনো অফিসের একজন বস থাকতে হয়, দুইজন বস থাকলে পরে সে অফিস চলবে না? চলবে না। দুইজন বস থাকলে সে অফিস চলবে না, একজন বস থাকতে হবে। সে বস কে হবে? পুরুষ হবে। বিভিন্ন কারণ আছে এটা। সুতরাং নারী পুরুষ দুনিয়াবি দায়িত্বের দিক থেকে সমান না, কিন্তু আখিরাতে যখন প্রতিদান হবে সেখানে আল্লাহ তাআলা তাদেরকে সমান ঘোষণা করছে। আচ্ছা, শিক্ষার অধিকার, নারীদেরকে শিক্ষা দিতে হবে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমাদের একটা দায়িত্ব ইসলামী সমাজের। তাদের একটা সময় নারীরা কোনো ধরনের কোনো সম্পত্তি পেত না, কোনো সম্পত্তি নারী পেত না। আপনি এবার আমাদের হিন্দুদের বিয়েতে তো এখানে মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ে কিন্তু বাবার কোনো সম্পত্তি পায় না। বিয়ের টাইমে বাপ তাকে এককালীন একটা সম্পদ দিয়ে দেয়, এবং আপনারা জানেন কিনা যে বাপের বাড়িতে এরকম চাল ফেলা দিয়ে আসে। হ্যাঁ, যে চাল খাইছিলাম সে চাল দিয়ে গেলাম, যে চাল এতদিন খাওয়াইছো সেই চাল ফেরত দিয়ে গেলাম, এরকম বিভিন্ন রকম রিচুয়ালস আছে আর কি। হ্যাঁ, তো এটা কেন? যে সে বাবার সম্পত্তিতে কোনো হক সে পাবে না, বাবার বাড়ির সাথে চিরদিনের মতো সম্পর্ক শেষ। ইসলাম কি এরকম নাকি? হ্যাঁ, ইসলামে মেয়ে বাপের বাড়ি পাবে না, ভিটার অংশ পাবে না, পাবে কি না? বাপ মরে গেলে বাপের সম্পত্তির অংশ পাবে না, পাবে। ইসলাম তাকে যে প্রপার্টি রাইট যেটা, সেটা ইসলাম তাকে দিচ্ছে, ইকোনমিক রাইট তাকে দিচ্ছে। হ্যাঁ, তাকে স্বামীর কাছ থেকে সে মোহরানা পাওয়ার হকদার বানাইছে। সোশ্যাল পার্টিসিপেশন, ইনহেরিটেড রাইটস, ম্যারেজ ইথিক্স। এবং সবচেয়ে বড় কথা, পুরুষের মধ্যে, আমাদের পুরুষদের মধ্যে কিছু টেস্টোস্টেরন হরমোন আছে, আপনারা জানেন। এই টেস্টোস্টেরন হরমোনের কাজই হচ্ছে এই অ্যাগ্রেসিভ আচরণ করবে। তাহলে এটাকে নিয়ন্ত্রণের দরকার আছে, ঠিক কিনা? এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা সেই নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, যে ইসলাম মানে পুরুষরা স্বাভাবিকভাবেই তাদের ক্ষমতার কারণে, তাদের ইসের কারণে যে কখনো কিছু জুলুম করে ফেলতে পারে, সেই জুলুমটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ইসলাম সেই ব্যবস্থা করে দিচ্ছে। হ্যাঁ, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা কোনোদিন জাহিলিয়াতের যুগে আমরা মেয়েদেরকে কোনো গোনাই ধরতাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠানোর পরে আল্লাহ কোরআনের মধ্যে মেয়েরা যা পাবে, যতটুকু বন্টনে পাবে, আল্লাহ তাআলা এটি স্পষ্টভাবে জানাই দিলেন। তার মানে আগে আমরা মেয়েদের গণায় ধরতাম না, কিন্তু কোরআন এটাকে কি করছে? গণায় ধরতে বলছে। মেয়েদেরকে যা প্রাপ্য এটা কোরআন বুঝাই দিচ্ছে। তার মানে দেখেন, ইসলামই তো আপনাদেরকে সবকিছু দিচ্ছে, আপনারা কেন ওদের কথা শুনবেন?
কেন অন্য জায়গায় আপনারা আপনাদের অধিকার খুঁজবেন? হ্যাঁ, এটা খুব আমাদের এটা চিন্তা করার বিষয়। এখন আমরা একটু আসি, তাহলে পরে এখন কথা হলো, তাহলে আপনারা এত চারিদিকে জুলুম দেখেন কেন? এটা আমাদের এখন বোঝার বিষয় নাকি? হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি যে যদিও কোরআন বলতেছে বোনকে সম্পত্তি দেওয়ার কথা, কিন্তু অধিকাংশ ভাই এখনো তার বোনকে সম্পত্তি বুঝে দেয় না। অধিকাংশ স্বামী এখনো মোহর আদায় করে না। অধিকাংশ স্বামী তার স্ত্রীর সাথে এখনো ঘরে খারাপ ব্যবহার করে। অধিকাংশ স্বামী, যদিও আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আই ইনকামের বার্ডেন চাপায় নাই, কিন্তু এমন কোন স্বামী নাই যে তার স্ত্রীকে এই খোটা দেয় নাই যে টাকা কামাই করা কত 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 কষ্ট, এটা তো বোঝো না, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে থাকো। এই খোটা দেন নাই এমন কোন স্বামী আছেন? এই খোটা আপনি কেন দিচ্ছেন? আল্লাহ তো আপনার স্ত্রীর উপরে এই দায়িত্ব চাপায় নাই, তাহলে আপনি আপনার স্ত্রীকে এই খোটা কেন দেন যে টাকা কামাই করা কত কষ্ট, এটা তো বোঝো না, ঘরে বসে বসে খাও, টের তো পাও না? তাহলে এটা কি কোনো মুসলমান এই খোটা দিতে পারে? আমি যদি আসলেই একজন মুসলমান হয়ে থাকি, কারণ আমি তো জানি আমার স্ত্রীর উপর আল্লাহ তাআলা এই দায়িত্ব দেয় নাই, তাহলে আমি এই খোটা কেন দিব তাকে? কি যৌক্তিকতায় দিব? সুতরাং খুব বোঝার বিষয় আছে ভাই, এই বিষয়গুলো বোঝার আছে। তার মানে আমরা যদিও মুসলমান, কিন্তু আমরা আমাদের পারিবারিক পরিমণ্ডলে ইসলামের যে বিধিবিধানগুলো পালন করার কথা সেগুলো আমরা পালন করতেছি না। বিশেষ করে মেয়েদের সাথে, হ্যাঁ, মেয়েদেরকে যে হক দেওয়ার কথা ছিল, ইনহেরিটেন্স, প্রপার্টির উত্তরাধিকার, সেটা আমরা দেই নাই। স্ত্রীর যে ব্যবহার পাওয়ার কথা ছিল সে ব্যবহার আমরা দেই নাই। পশ্চিমারা যেরকম মানে যে ব্যবস্থাপনা তৈরি করছে, আমরাও সেই একইভাবে সম্পদ অর্জন করাটাকেই পরিবারের একমাত্র কাজ মনে করছি। কিন্তু আমার ওয়াইফ যে আমার সম্পদ কত বাঁচাচ্ছে, এটা কিন্তু আমরা কখনোই হিসাব করি? এটা বলেন, স্ত্রী সম্পদ বাঁচায় না? বউ যে রান্নাটা করতেছে, এই রান্না যদি বউ না করতো, আপনার যদি কাজের লোক রেখে রান্নাটা করানো লাগতো, টাকা দেওয়া লাগতো না? কাপড় চোপড় ধুচ্ছে, এটা টাকা দেওয়া দেই আমরা বউরে? এগুলো টাকা দেই না। কিন্তু এই কাজগুলোকে যদি আপনি টাকায় কনভার্ট করেন, আপনার বেতনের চাইতে বেশি হয়ে যাবে। ঠিক আছে? এটাকে বলে নন SNA অ্যাক্টিভিটিস। তো যেটা এখন এখানে ঘটনাটা কি হয়েছে, তাহলে ঘটনাটা হচ্ছে, এক নাম্বার, যে আমরা আসলে মেয়েদেরকে কেন আমরা মেয়েদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হিন্দুদের মতো কেন? এর কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে, প্রায় শত শত বছর ধরে আমরা হিন্দুদের সাথে একই সমাজে বসবাস করছি। এটা আমার কথা না, এটা কার কথা? এটা হচ্ছে, দেখেন এটা কার কথা আমি একটু বলতেছি। এই যে এটা হচ্ছে মিস্টার বসু, একজন হিন্দু, একজন সোশিয়োলজিস্ট। উনি বলতেছেন, দ্য মোহামেডানস পার্টিসিপেট ইন অল দ্য প্রিজুডিস অফ দ্য হিন্দুস এগেইনস্ট দ্য ইনস্ট্রাকশন অফ দেয়ার ফিমেল অফস্প্রিং। মানে কন্যা শিশুর ব্যাপারে হিন্দুরা যত ধরনের কুসংস্কারমূলক ধ্যান ধারণা পোষণ করত, আমরা মুসলমানরা পুরোটাকেই গ্রহণ করে নিয়েছি। এটা কে বলতেছে? একজন হিন্দু ঐতিহাসিক বলতেছে। Besides that, a very large majority of them are in the very lowest grade of poverty, unable even if they are willing to give the education of the children. আচ্ছা, ভালো কথা। তাহলে এটা একটা জিনিস বুঝলাম। আরেকজন গবেষক এই কথা বলতেছেন, যে ওনার নাম হচ্ছে রিচার্ড ইটন। ইনি একজন বিখ্যাত আমেরিকান এবং উনি বাংলাদেশের উপর ওনার বাংলাদেশি স্পেশালিস্ট, বাংলাদেশের সমাজ এবং বাংলাদেশ ইতিহাস সম্পর্কে তার বিশাল। উনি বলতেছেন, দিস স্ক্রিপচারাল নর্মস ওয়ার গ্র্যাজুয়ালি ট্রান্সলেটেড ইনটু সোশ্যাল রিয়ালিটি। মানে কোরআন এবং হাদিসের মধ্যে নারী সম্পর্কিত যে বিধিবিধানগুলো আছে, এইগুলা একটা সময় অস্পষ্ট হয়ে গিয়ে, মানে এগুলো সরে গেল এবং সামাজিক বাস্তবতা বিজয়ী হয়ে গেল। কি সেটা? ইন মোস্ট সোসাইটিজ দ্যাট বিকেম ফর্মালি ইসলামিক। মানে বাংলাদেশে যে ইসলামিক সোসাইটিগুলো ছিল, সেখানে কোরআনের বিধিবিধানগুলা অস্পষ্ট হয়ে গেল এবং সেখানে সামাজিক বাস্তবতাটা কি? ইভেনচুয়ালি ইন বেঙ্গল দে অলসো সিম টু হ্যাভ মার্জ উইথ সোশ্যাল প্র্যাকটিসেস। ওই সময়কার যে হিন্দু সমাজের যে প্র্যাকটিসগুলো ছিল, সেটার সাথে ইসলাম মাখামাখি হয়ে গেল। কারেন্ট এবং দ্য নন সিভিলাইজেশন মুসলিম কন্ট্যাক্ট। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন যে কিভাবে জিনিসটা নষ্ট হলো? আমাদের কোরআন এবং হাদিসের যে নারীদের প্রতি ইনস্ট্রাকশন ছিল, এটা নষ্ট হলো কিভাবে? সেটা হচ্ছে ইসলাম না থাকার কারণে। ইসলাম থাকার কারণে না থাকার কারণে, ইসলাম যেহেতু আস্তে আস্তে নাই হয়ে গেল, সেই জায়গায় চলে আসলো হিন্দুদের বিভিন্ন আচার আচরণ এবং চিন্তা চেতনা, যার কারণে আজকে আমরা বাংলাদেশি পুরুষরা, বিশেষ করে বাংলাদেশি মুসলমানরা, বাংলাদেশি মুসলিম নারীদেরকে তাদের যে অধিকার ইসলাম দিয়েছে, সেই অধিকার দিতে আমরা ব্যর্থ হয়েছি। তাহলে এটার সমাধান কি? এটার সমাধান কি আরো নারীবাদ নাকি আরো ইসলাম? এটার সমাধান আরো ইসলাম। এই মেসেজটা আজকে আমি বোনদেরকে দিতে চাই, ঠিক আছে? এবং সবচেয়ে বড় ক্ষতিটা করছে কে দেখেন,
আচ্ছা, এবং এখানে একটা কথা লিখছে যে ইসলাম হ্যাজ লস্ট দ্য রেসপেক্টফুল পজিশন অফ উইমেন ইন দ্য সাবকন্টিনেন্ট, কিপ পেসিং উইথ দ্য প্যাগান সোসাইটি। মানে হিন্দু সমাজের সাথে তাল মিলিয়ে ইসলাম নারীদেরকে যে একটা সম্মানের জায়গায় রাখছিল সেটা এই উপমহাদেশে এসে সেটা ধ্বংস হয়ে গেল। কি কি? যে মুসলিম বিধবারাও সাদা শাড়ি পরতো, আপনারা দেখছেন? আমরা দেখছি মুসলিম বিধবারাও সাদা শাড়ি পরতো। এটা কি পড়তে বলছে না? মোহরানা দেওয়ার দায়িত্ব কার? বরের। এই দায়িত্ব চলে গেছে মেয়ের বাপের ঘাড়ে, যেটা হচ্ছে হিন্দুদের পণ প্রথার অনুকরণে আসছে। তারপর হচ্ছে মেয়ে শিশুকে বেইজ্জতির কারণ মনে করা হয়েছে। হ্যাঁ, তারপর ছোট বাচ্চাদেরকে আগে বিয়ে দেওয়ার, অতিরিক্ত আগে বিয়ে দেওয়া, একদম ছোটবেলায় বিয়ে দিয়ে দেওয়া, এটা আসলে মূলত মুসলমানরা এইভাবে এত আগে বিয়ে দিত না আসলে। যেটা ইসলামের ইতিহাসে দু একটা কেস, আম্মাজানের কেস, এটা ভিন্ন একটা কেস। এই কেসটা কিন্তু একদম ভিন্ন একটা কেস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কেসটা আছে, 6 বছর বয়সে বিবাহ এবং 9 বছর বয়সে রুখসাত, এটা আপনারা যদি আমার WS3 বইটা পড়েন সেখানে আপনারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা পাবেন। এটা একটা স্পেশাল। কিন্তু নর্মালি মুসলমানরা তাদের মেয়েদেরকে এত আগে বিয়ে দিত না। এটা শুরু করছে এই দেশে আইসে হিন্দুদেরকে দেখছে, সেই অনুসারে এটা শুরু করছে। বোঝা গেল এটা? তো যার কারণে মানে এবার আপনাদের সাথে বিশেষ করে যারা আমাদের বোনরা বিভিন্ন জায়গায় বিভিন্ন, একটু পানি দেন তো, পানি খাই, গলা শুকায় যাচ্ছে, কথা আটকে যাচ্ছে। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদের সামনে আমি তুলে আনবো, সেটা হচ্ছে আপনারা জানেন যে একটা বিরাট সময়, প্রায় 190 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করছে। এবার আপনাদের একটা অন্য গল্প শোনাই, ঠিক আছে? আপনারা একটু মন দিয়ে শুনেন। সেটা হচ্ছে 190 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করছে, এবং শাসন করার ক্ষেত্রে তাদেরকে এখানে এই জায়গাটা শাসন করার অধিকার ছিল? তারা তো এই এলাকার কোনো বাসিন্দা না, এই এলাকার কোনো ইয়েও না। তারা এই এলাকা আমাদেরকে কেন শাসন করলো? তাদের শাসন করার পিছনে যুক্তি কি? হ্যাঁ, এবং এখানে শাসন করার জন্য তাদের কি বলা যায়, একটা খরচও তো ছিল, একটা খরচ তাদের করতে হয়েছে। বা নিজেদের এলাকায় যে পার্লামেন্ট আছে, নিজেদের এলাকায় যে সরকার, সেই সরকারের অনুমোদন নেওয়া লাগছে, তাই না? তারা কি যুক্তিটা দেখাইছে? তারা যুক্তিটা দেখাইছে যে ইউরোপিয়ান যে জাতিগুলো আছে, এই জাতিগুলো ছাড়া সারা পৃথিবীর যে জাতি, অন্যান্য জাতিগুলো, তারা সভ্যতাগতভাবে নিচু। সভ্যতাগতভাবে তারা নিচু। যেহেতু আমরা ইউরোপিয়ানরা একটা উন্নত সভ্যতার অধিকারী, সুতরাং এই সমস্ত নিচু জাতিকে সভ্য জীবন শেখানো এটা আমাদের এক ধরনের পবিত্র দায়িত্ব। হ্যাঁ, সুতরাং আমরা ব্রিটিশরা আসলে ওদেরকে শাসন করতে আসি নাই, আমরা ব্রিটিশরা আসছি ওদেরকে সভ্য করার জন্য। ওরা আসলে মানুষ, ওরা জানে না কিভাবে খাইতে হয়, আমরা ওদেরকে খাওয়া শেখাবো। ওরা জানে না কিভাবে কথা বলতে হয়, আমরা ওদের কথা বলা শেখাবো। ওরা জানে না কিভাবে, যে তারা তখন নিজেদের দেশে, এটা একটা জাস্টিফিকেশন, এটা একটা যুক্তি দেখাইলো যে আমরা যেহেতু ব্রিটিশরা, আমরা কি, আমরা হচ্ছি উন্নত সভ্যতা। হ্যাঁ, সিভিলাইজিং মিশন। ওরা বলতেছে আমরা একটা সিভিলাইজিং মিশনে আছি, আমরা ভারতীয়দেরকে শাসন করতে আসি নাই, তাদেরকে শিক্ষিত করতে আসছি। ঠিক আছে? এটাকে বলা হয় হোয়াইট ম্যানস বার্ডেন, মানে সাদা মানুষের বোঝা। তারা একটা মহান একটা কর্তব্য পালনের জন্য আসছে। তারা একটা মানুষ হিসেবে মানবতার এক বিশাল দায় মুক্তি হওয়ার জন্য তারা আসছে। তারা একটা কর্তব্যের তাড়নায় আসছে, পবিত্র দায়িত্ব পালন করার জন্য আসছে। তারা আমাদেরকে শাসন শোষণ করার জন্য আসে নাই। অথচ $35 ট্রিলিয়ন পাচার করে নিয়ে চলে গেছে। কত? 35 না, সরি, 45 ট্রিলিয়ন ডলার আজকের হিসাবে তারা এই ভারত উপমহাদেশ থেকে পাচার করছে 190 বছরে। এবং এই পাচার কাজে প্রায় 4 কোটি মানুষ নিহত হয়েছে। কয় কোটি? 4 কোটি মানুষ অনাহারে, না খেয়ে, ক্ষুধার কষ্টে ছটফট করে মারা গেছে, আমার আপনার পূর্বপুরুষরা। তো এই যে তারা একটা মহান দায়িত্ব পালনের জন্য তারা আসছে, এবং তারা বলতেছে যে অন্যান্য জাতিগুলা যে নিচু জাত, সভ্যতাগতভাবে নিচু, এটা বোঝা যাবে কিভাবে? অনেকগুলো প্যারামিটার আছে। হ্যাঁ, এগুলো দিয়ে বোঝা যায় যে অন্যান্য জাতিগুলা, তার মধ্যে একটা হচ্ছে দে ডোন্ট নো হাউ টু ট্রিট উইমেন। তারা মেয়েদের সাথে আচরণ করতে পারে না, তারা সতীদাহ করে, তারা মেয়েদেরকে পর্দায় রাখে, তারা মেয়েদেরকে 4 দেয়ালের মধ্যে আবদ্ধ করে রাখে, তারা বিধবাদের সাথে উল্টাপাল্টা আচরণ করে, বিধবাদেরকে বিবাহ করতে দেয় না। যেহেতু তারা মেয়েদের সাথে সঠিক সভ্য আচরণ করতে পারে না, অতএব ভারতীয় যে সভ্যতা, হিন্দুদের সভ্যতা, মুসলমানদের সভ্যতা, এইগুলা নিচু সভ্যতা। এদেরকে আমরা ব্রিটিশরা কি করব? সভ্যতা শেখাচ্ছি। অতএব আমাদের এটা একটা মহান উদ্দেশ্য। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এদের এটা করার জন্য কি প্রমাণ করা দরকার? এদের প্রমাণ করা দরকার যে মুসলমানরা তাদের মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, মুসলমানরা তাদের মেয়েদের সাথে তাদেরকে পর্দায় আবদ্ধ রাখে, মুসলমানরা তাদের মেয়েদেরকে 4 দেয়ালের মধ্যে বন্দী করে রাখে। এটা তাদের প্রমাণ করতে হবে।
এইটা প্রমাণ করার জন্য সেই সময়কার যারা মিশনারি ছিল তারা ব্যাপকভাবে লেখালেখি করতো এটা নিয়ে। তাদের পত্রিকা ছিল, আপনারা শুনছেন সমাচার দর্পণ নামে একটা পত্রিকা ছিল, আরো বিভিন্ন রকম পত্রিকা ছিল। এই যে সেই সময়কার মিশনারিরা স্থানীয় সভ্যতাকে নিচু দেখানোর জন্য যে বানায় বানায় কাহিনীগুলা, হয় বানায় বানায় অথবা অতিরঞ্জিত করে, মূল ঘটনা যা তাকে অনেক বেশি হাইলাইট করছে, এরকম প্রথম আলো যেগুলো করে এইভাবে করে করে তারা লিখতো। এবং এগুলাকে সমাজবিজ্ঞানের পরিভাষায় বলা হয় কলোনিয়াল লিটারেচার। কি বলে এটাকে? মানে কলোনি বা উপনিবেশকে জাস্টিফাই করার জন্য, স্থানীয় সভ্যতাকে ছোট দেখানোর জন্য যে লিটারেচার তৈরি করা হয়, সাহিত্য তৈরি করা হয়, সেটাকে বলা হয় কলোনিয়াল লিটারেচার। তাহলে এখন আমাকে বলেন বেগম রোকেয়া কি তৈরি করছে? আজকে বেগম রোকেয়াকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়েছে। সে কি মুসলিম নারী জাগরণের অগ্রদূত, নাকি সে ব্রিটিশের নারী শোষণের অগ্রদূত? কিসের অগ্রদূত সে? ব্রিটিশরা যেটা চাইছে সে ওই লিটারেচার তৈরি করছে। সে তৈরি করছে যে কোন মানে কোন রেফারেন্স ছাড়া, উইদাউট এনি রেফারেন্স, আন্দা গুন্দা ভাবে বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কাহিনী। হ্যাঁ, কোন মহিলা নাকি এতই পর্দা করতো যে ট্রেনে আটকায় গেছে, সে পুরুষ যখন তাকে বাঁচাইতে আসছে সে বলছে না আমাকে টাচ করবা না, আমাকে তোমার বাঁচানোর দরকার নাই, আমি পর্দা করি। পরে ট্রেনে সে কাটা দিয়ে তাকে মেরে ফেলছে। এটা কি বিশ্বাসযোগ্য কোনো ঘটনা? কোন মহিলা মানে এটাকে কোনোভাবে বিশ্বাস করা যায়? একটা মহিলা রেল লাইনে আটকা পড়ছে, তাকে মানুষ ছেড়ে চলে আসতেছে, তাকে বাঁচাচ্ছে না, এটা বিশ্বাস করা যায়? এই ধরনের বিভিন্ন গাল গল্প এবং বিভিন্ন তার লেখার মধ্যে ভর্তি। এই মহিলাকে আমাদের মেয়েদের সামনে উপস্থাপন করছে কারা? এই ব্রিটিশের সন্তানরা, ব্রিটিশের যে রুহানি সন্তান, এরা এই ধরনের মহিলাদেরকে, এই ধরনের বাজে মহিলাদেরকে তারা আমাদের মুসলমান মেয়েদের সামনে এই ধরনের মিথ্যুক মহিলাদেরকে তারা উদাহরণ হিসেবে উপস্থাপন করছে। এবং আমাদের মহিলারা অন্ধভাবে এই সমস্ত রোকেয়ার পিছনে তারা অনুসরণ করতে লেগে গেছে। দেখেন আরো ঘটনা বলতেছে আপনাদেরকে, শুনুন, আরো নতুন নতুন ঘটনা বলি। দেখেন তারা এইভাবে করে তারা মুসলমান মেয়েদের প্রচুর আলোচনা, তারা মুসলমানরা কিভাবে মেয়েদেরকে নির্যাতন করে, কালো বোরকা পরে থাকে মেয়েরা, হ্যাঁ, এবং এই কালো বোরকা পরার কারণে তাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, হ্যান ত্যান, বহুত আলোচনা এখানে আছে। অথচ বাস্তবতা কি দেখেন? বাস্তবতা হচ্ছে মুসলমানরা মেয়েদেরকে শিক্ষা দেয় না, না শিক্ষা দিয়ে ঘরের মধ্যে মূর্খ বানায় বসায় রাখে। অথচ বাস্তবতা হচ্ছে, দেখেন কয়েকটা বাস্তবতা আপনাদের সামনে উল্লেখ করি। তারা মুসলিম ওই যে উসমানী সালতানাতের সময় যে হারেম ছিল আপনারা জানেন তাই না? হারেমের মধ্যে দাসীরা থাকতো, রানী থাকতো, হ্যাঁ, তারপর সুলতানের বোনরাও হারেমের মধ্যে থাকতো। কিন্তু হারেমকে তার একটা মানে একটা পতিতালয়ের মতো করে তারা উপস্থাপন করে, ঠিক না? কিন্তু এখানে কিন্তু সুলতানের মা থাকতেন, সুলতানের বোনরা থাকতেন, সবাই মহিলারা যেখানে থাকে জেনানা মহল, ওটাই হারেম। পরবর্তীতে বিভিন্ন মহিলা পর্যটকরা হারেমের মধ্যে ঢুকছে এবং তারা বলতেছে, একজন লেখিকা মেরিলিন অ্যালিংহাম উনি বলতেছেন যে ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য স্টেরিওটাইপ লজড ইন দ্য ইউরোপিয়ান মাইন্ড ওয়াজ লং অ্যাওয়ে ফ্রম ট্রুথ। হারেমের ব্যাপারে ইউরোপিয়ানদের মনে যে একটা চিন্তা, হ্যাঁ, গদবাঁধা চিন্তা, এটা আসলে সত্য থেকে বহু দূরে। কিন্তু এইগুলো তৈরি করছিস তো তোরাই, এই সমস্ত কলোনিয়াল লিটারেচার তৈরি করে আমাদের কালচারকে খারাপ দেখাইছিস, আমাদের কালচারকে ছোট দেখাইছিস। আরেকজন কি বলছে, জুডিথ স্টিল বলতেছেন, যে একজন বড় একজন সম্ভ্রান্ত মহিলা লেডি মন্টেগু, উনি নিজে হারেমে প্রবেশ করছেন, হারেমের আতিথ্যতা গ্রহণ করেছেন। হারেম কোনো কয়েদখানা নয়, বরং নারীদের একান্ত নিজস্ব চারণভূমি, একটা বিশাল স্পেস যেখানে মেয়েরা তাদের ইচ্ছা মতো তারা ঘুরে ফেরে থাকে। তিনি এও বলেছেন যে সমস্ত পুরুষ পর্যটকরা আমাদেরকে ভুলভাল বিশ্বাস করিয়েছে, তাদের চাইতে তুর্কি হেরেমের নারীরা অনেক বেশি বিচরণশীল। মানে এই সমস্ত পুরুষরা যে পরিমাণ ঘোরাঘুরি করতে পারে আর না পারে, তার চেয়ে ওই হারেমের মধ্যে থাকা তুর্কি মহিলারা অনেক বেশি ঘোরাঘুরি করতে পারে, অনেক বেশি স্বাধীনতা উপভোগ করে। তার মানে তারা এতদিন পর্যন্ত মানে তাদের বক্তব্য ঠিক আছে না ভুল? এতদিন পর্যন্ত ভুল শিখাইছে। আরেকটা ঘটনা দেখেন, একজন খ্রিস্টান একজন স্কলার উনি বলতেছেন, আলজেরিয়াতে ফ্রান্স দখল করছিল। আলজেরিয়া তো মুসলমান দেশ, হ্যাঁ। তো আলজেরিয়াতে উনি তখন লিখছিলেন যে দিস উইমেন হু সিজ উইদাউট বিং সিন, এই নারী যে নিজে দেখা দেয় না কিন্তু সবাইকে দেখে। মানে কি, আমাদের বোনরা নেকাব পরা থাকে, যে নিজে দেখা দেয় না কিন্তু সবাইকে সে দেখে। এটা হচ্ছে ফ্রাস্ট্রেটস দ্য কলোনাইজার, যারা উপনিবেশী শক্তি, বহিরাগত শক্তিকে হতাশ করে ফেলে। কারণ বহিরাগত শক্তি তো এই এলাকার সমস্ত সম্পদ লুটে পুটে নেওয়ার জন্য আসছে, কিন্তু এই নারীকে সে লুটপাট করতে পারতেছে না। এটা তাকে কি করে ফেলে? হতাশ করে ফেলে। ইট ওয়াজ দ্য কলোনিয়ালিস্ট স্ট্র্যাটেজি টু আনভেইল দ্য মুসলিম ওমেন। এই মুসলিম মেয়েদেরকে উন্মোচিত করা, এটা এই ব্রিটিশদের, কলোনাইজারদের এটা একটা স্বপ্ন, একটা ফ্যান্টাসি।
কিন্তু তারা এটা পারতেছে না। ইন দিস ব্যাটল দ্য অকুপায়ার হ্যাজ বেন্ট অন আনভেইলিং বিকজ দেয়ার ইজ টু উইমেন উইদিন দ্য রিচ টু মেক এ পসিবল অবজেক্টিভ পজিশন। মানে এই নারীকে তো সে অধিকার করতে পারতেছে না। হ্যাঁ, নারী তো তার গোপনে লুকানো মুক্তার মতো সে তো গোপনে লুকায় আছে, সে নিজে দেখা দিচ্ছে না কিন্তু সে সবাইকে দেখতেছে। এটা তাদের জন্য একটা ভয়ের কারণ, তাদের একটা হতাশার কারণ। তারপরে ব্যাপারটা বুঝতেছেন? এবং দেখেন তারা যে বলতেছে যে মুসলমানরা তাদের বাচ্চা কাচ্চারা শেখায় নাই, হ্যাঁ ওই সময় মুসলমানদের অবস্থা আর্থিকভাবে ব্রিটিশ পিরিয়ডে মুসলমানদের অবস্থা খুবই খারাপ। যতটুকু প্রয়োজন শিক্ষার ছিল ততটুকু শিক্ষা মুসলমানরা তাদের মেয়েদেরকে দিত। তখন তো মেয়েরা চাকরি বাকরি করবে এই কনসেপ্ট ছিল না, বুঝতে পারছেন? মেয়েরা যে ব্যাপকভাবে চাকরি বাকরি করবে এই কনসেপ্ট কবে আসছে? আমি কেবল বললাম 1969 সালে এই কনসেপ্ট আসছে যে মেয়েদেরকে চাকরি বাকরি করতে হবে। এর আগ পর্যন্ত তো যখন ব্রিটিশরা আসে নাই তখন তো মুসলিম মেয়েদের চাকরি বাকরি করার দরকার হতো না। তারা ঘর সামলাইতো, বাচ্চা কাচ্চা সামলাইতো, ঘরের মধ্যে তাদের সমস্ত মেধা তারা বিনিয়োগ করতো, তাদের গবেষণা, তাদের যত যোগ্যতা সবকিছুকে তারা ঘর সুন্দর করার জন্য তারা ব্যবহার করতো। ঘরের দুনিয়া এটা এটা এই শ্রম বিভাজন এটা কি পুরুষরা তৈরি করছেন? আল্লাহ দিয়েছেন। মেয়েরা যে ঘরে কাজ করবে, ঘরের দুনিয়া সামলাবে, আর পুরুষ যে বাইরের দুনিয়া সামলাবে, এটা কি পুরুষদের তৈরি করা না আল্লাহর তৈরি করা? এটা আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা। আপনারা তাফসীরে মারিফুল কোরআন পড়বেন, পুরুষ যে বাইরে কাজ করবে, মহিলা যে ভিতরে কাজ করবে, এই যে কর্মবন্টন, এই কর্মবন্টনে ঈমান রাখা ওয়াজিব। এই কর্মবন্টনে ঈমান রাখা ওয়াজিব, ঠিক আছে? সুতরাং ওই সময়ে একজন নারীর যে পরিমাণ শিক্ষা দরকার ছিল সে তো চাকরি বাকরি করবে না, ওই পরিমাণ শিক্ষা মুসলমান তাদেরকে দিতেন। পরে যখন ব্রিটিশরা আসার পর মুসলমানরা ধনী হলো না গরিব হলো? মুসলমানরা ব্যাপকভাবে গরিব হয়ে গেল। বড় বড় জমিদার পরিবার এক রাতের মধ্যে সূর্যাস্ত আইনে সব জমিদারি হারায় পথে বসে গেল, এক রাতের মধ্যে ফকির। গতকালে জমিদার ছিলাম, আজকে সূর্যাস্তের পর ফকির। সুতরাং মুসলমানরা শিক্ষা দেওয়া সন্তানকে, এটা ছিল একটা বিলাসী পণ্য। কি ছিল এটা? ভাত জোটে না। ব্রিটিশের আমলে 73টা দুর্ভিক্ষ হয়েছে এই বাংলাদেশ, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে 73টা দুর্ভিক্ষ, 4 কোটি মানুষ মারা গেছে। ভাতই জোটে না, আমি শিক্ষা দিব কিভাবে? একটা ফালতু কথা বললে হলো যে মুসলমানরা তাদের মেয়েদেরকে শিক্ষা দিত না। ছেলেদেরকে শিক্ষা দেওয়ার টাকা নাই, মেয়েদেরকে শিক্ষা দিবে কিভাবে? বুঝতে পারতেছেন? সুতরাং শিক্ষা ছিল একটা বিলাসী পণ্য। কিন্তু আমরা জানি যে মিস্টার ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ওনার একটা বই আছে মোগল যুগে স্ত্রী শিক্ষা। উনি বলতেছেন মোগল আমলে ভারতবর্ষে স্ত্রী শিক্ষার প্রচলন ছিল না। হ্যাঁ, ঘোর অজ্ঞান তিমিরাচ্ছন্ন হইয়া মোগল মহিলাগণ জীবনযাপন করিতেন, ইতিহাস এই মত সমর্থন করে না। হ্যাঁ, মোগল আমলে উনি বলতেছেন যে তোমরা যা বলতেছো এটা ইতিহাস সমর্থন করে না। উনি বলতেছেন যে অধিকাংশ শৈশবে প্রকাশ্য বিদ্যালয়ে গমন করিয়া যত কিঞ্চিত শিক্ষা লাভে অধিকাংশ গৃহস্থ ললনাকে সন্তুষ্ট থাকিতে হইত, কিন্তু সম্ভ্রান্ত ও সম্রাট বংশীয়াদের এ সম্বন্ধে অধিকতর বেশি সুযোগ ছিল। 5ম বর্ষে 5 বছর বয়সে উপনীত হইলে শাহজাদিগণকে লিখিতে ও পড়িতে শেখানো হইত, কিন্তু সাধারণ গৃহস্থ কন্যার ন্যায় তারা প্রকাশ্য বিদ্যালয়ে যাইতেন না। হারেমের মধ্যে হাতুন বা গৃহশিক্ষার্থীর কাছে তারা শিক্ষা লাভ করিতেন, এবং তাহাও স্বল্পকালের জন্য নয়, বরং 17-18 বছর বয়সের পূর্বে শাহজাদিদের বিবাহ হইত না। এই পুরাটা সময় তারা বিদ্যা চর্চায় তাদের বিশেষ অবলম্বন ছিল। কেহ কেহ বিয়ার পরে পরিণত বয়স পর্যন্ত বিদ্যা আলোচনায় রত থাকিতেন, ইত্যাদি ইত্যাদি। ইতিহাসে আমরা যে সমস্ত মোগল মহিলার পরিচয় পাই তাদের মধ্যে অনেকেই বিদ্যাবত্তা ও জ্ঞানের উৎকর্ষ সত্যাসত্যই আমাদেরকে বিস্ময়ে বিমুগ্ধ করে। তাদের সুশিক্ষার পরিচয়, তাদের স্বরচিত গ্রন্থ কাব্য, তাদের ভাবের নির্মলতা, সুনিয়ন্ত্রিত চিন্তাধারা, কলাকুশলতা এবং বিশুদ্ধ রুচিতে তারা বিশেষভাবে সুপ্রতিষ্ঠিত। কি বোঝা গেল? তাহলে এই চোরের দল কোহিনূর হীরা চুরি করছে যারা, সবচেয়ে বড় হীরার নাম কি? কোহিনূর। এটা ছিল কোথায়? হ্যাঁ, ভারতে ছিল এটা। এখন কোথায়? কিভাবে গেল? প্রশ্ন করেন। ইন্ডিয়ার হীরা ব্রিটিশ মিউজিয়ামে গেল কিভাবে? এটা কি ওরে আমরা বিক্রি করছি? আমরা দিছি ওকে ফ্রি? কি করছে? হ্যাঁ, চুরি বলবেন না, বলবেন চুরি, মানে আরেকটু খারাপ। চুরি মানে বড় ভালো স্মার্ট জিনিস। চুরি করছে নাকি? চোর। ব্রিটিশ কি? ব্রিটিশ হচ্ছে চোর। তাহলে চোররা যে আমাদেরকে যেটা শিখাইছে এটা কি মানে আমরা কি এটার উপরে থাকবো, নাকি আমরা বিদ্রোহী হয়ে উঠবো, বিপ্লবী হয়ে উঠবো? কি হবো বলেন? আরো মজার জিনিস আছে, শুনেন। এটা বলা তো বলি নাই। বেগম রোকেয়া 18 বছর বয়সে বিয়ে করছিল। 18 বছর বয়সে। তার স্বামী কে ছিল জানেন? তার স্বামীর বয়স ছিল 38 বছর। স্বামীর নাম ছিল সাখাওয়াত হোসেন। কে ছিল সাখাওয়াত হোসেন? সাখাওয়াত হোসেন ছিল ব্রিটিশের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এর মানে কি?
ব্রিটিশ কি ধরেন এখন যদি ব্রিটিশ শাসন থাকতো, ব্রিটিশ কি আমাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট বানাইতো? হ্যাঁ, আওয়ামী লীগ আমলে, ধরেন আওয়ামী লীগ আমলে একজন হিন্দু ক্যান্ডিডেট, একজন আমি ধরেন দাড়ি টুপিওয়ালা ক্যান্ডিডেট, কে হবে ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন? হ্যাঁ, আচ্ছা, ধরেন আওয়ামী লীগ আমলে ধরেন একজন নামাজ কালাম পড়া মানুষ আর একজন নাস্তিক মুরতাদ, দুজনের মধ্যে কে ডেপুটি ম্যাজিস্ট্রেট হবে বলেন? তাই না? তাহলে ব্রিটিশ আমলে কে ডেপুটি ম্যাজিস্ট্রেট হবে বলেন? কে সে? আচ্ছা, 2 নাম্বার দেখেন কি লিখতেছে, দেখেন অ্যাজ এ লিবারাল, সে হি ইজ নট মুসলিম, হি ইজ লিবারাল। অ্যাজ এ লিবারাল হি এনকারেজ রোকেয়া টু কন্টিনিউ লার্নিং বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। He also encouraged her to write, and on his advice, she adopted Bengali as the principal language for her literary works. কি বুঝলেন? মানে ব্রিটিশের যে এই যে দালালটা, ব্রিটিশের দালালের সাথে বিয়ে হইলো, এই দালাল তাকে বলছে তুমি বাংলায় লেখালেখি করো। তার অ্যাডভাইসে বেগম রোকেয়া বাংলাতে এই এত কিছু লেখালেখি শুরু করছে, যেটা পুরোটাই ব্রিটিশের পক্ষে যায়। বুঝতে পারছেন? আর এই মহিলাকে আমরা আমাদের বোনদের জীবনের আদর্শ বানাইছি। আমাদের বোনরা তো এটা পরে বড় হয়েছে নাকি? হ্যাঁ, আজকে আপনি ভার্সিটিতে যান, ভার্সিটিতে গিয়ে আপনি 100টা মেয়ের সাথে কথা বলবেন, তার মধ্যে 95টা মেয়ে বেগম রোকেয়ার নামে কোনো কিছু নেগেটিভ বললে সহ্য করতে পারবে না। আপনি যে টেস্ট করে দেখেন। হ্যাঁ, সুতরাং এই দেখেন মানে কতভাবে আমরা চক্রান্তের সম্মুখীন, খেয়াল করে দেখেন। ঠিক আছে, লাস্ট আমি আলোচনা শেষ করে দেবো, আর বেশি আলোচনা করবো না, আপনারা অনেক দূর দূর থেকে আসছেন। সেটা হচ্ছে আমাদের মুসলিম মেয়েদের এখন কি করণীয়, তাই না? কথা তো এটাই, আজকে আলোচনা টপিক তো এটা ছিল, উম্মার বিজয়ে আমাদের বোনদের কি করণীয়। দেখেন, এর আগে আমরা একটু আলোচনা করি উম্মার কোন কোন ক্রাইসিসে আমাদের বোনরা আগায় আসছে, এটা একটু বুঝতে হবে। তাহলে আমাদের বোনরা বুঝতে পারবে যে তাদের পূর্বপুরুষ না কি, তারা নারী, হ্যাঁ, তাদের পূর্ব নারীরা ইসলামের জন্য কি করছে, ইসলামের জন্য সব দিয়ে দিছে, রক্ত দিয়ে দিছে, সন্তান দিয়ে দিছে। এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাপও নাই যাকে আপনার সাথে আমি জিহাদে পাঠাবো, আমার ভাইও নাই, আমার ছেলেও নাই, এই যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে 2 মাস বয়স, আপনি ওকে নিয়ে যান যুদ্ধে, ওকে নিয়ে আপনি জিহাদে যান। আল্লাহ নবী রাসূল বলতেছে যে হে নারী, তোমার এই 2 মাস বয়সী 3 মাস বয়সী ছোট বাচ্চা, দুধের শিশু, এ যুদ্ধে কি কাজে আসবে? যুদ্ধে কি কাজে আসবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। এই হচ্ছে আপনাদের পূর্ব নারী। আর আজকে আপনারা বেগম রোকেয়ায় মজে পড়ে আছেন। দিনের জন্য এমন কোন ত্যাগ নাই আমাদের বোনরা স্বীকার করে নাই, সব দিয়ে দিচ্ছে ইসলামের জন্য। খানসারা দিনতন বলতেছে যে আমার 4টা সন্তান শহীদ হবে, এই জন্যই আমি তাদেরকে বুকের দুধ দিয়ে প্রতিপালন করছি। আজকে আমি সফল, আমার 4 সন্তান শহীদ। এই ছিল আমাদের বোনরা। আজকে কোথায়? তাদের 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 চোখের পানি আমাদের চোখের পানি আলাদা। হ্যাঁ, তারা কাঁদতো দিনের পরাজয়ে, তারা কাঁদতো দিনের কোনো ক্ষতি, ইসলামের কোনো ক্ষতিতে তারা কান্নাকাটি করতো। আর আমাদের বোনেরা এখন কান্নাকাটি করে ওই পাখি ড্রেস কিনে দেয় নাই, এখন তো নতুন কি জানি বের হয়েছে নাকি, কি নামও দেয় না। হ্যাঁ, কি মনোমালিন্য, এই সেই, এগুলোর পিছনে তারা চিন্তা করা। আমাদের আগের যারা নারীরা যারা ছিলেন, তাদের কি চিন্তা চেতনা, তাদের কি স্বপ্ন, তাদের কি কষ্ট, তাদের কি বেদনা, তাদের কি সুখ, কিসে সুখ। আর আজকে আমাদের নারীদের দিকে তাকান। আমাদের বোনদের উদ্দেশ্য বলতেছে যে তারা নিজেরা নিজেদেরকে বিচার করুক, যে আজকে আমরা কোথায় আছি, কিসে আছি। ইসলামের জন্য তাদের ডেডিকেশন আর আমাদের ডেডিকেশনের মধ্যে কত পার্থক্য, হ্যাঁ, চিন্তা করা যায়। দেখেন, ইসলাম সবচাইতে বড় ক্রাইসিসে পড়ছিল যখন তাতারিরা মঙ্গল শয়তানগুলা, হ্যাঁ, এদেরকে তো মানুষ মনে করতো ইয়াজুজ মাজুজ। এরা সংখ্যায় প্রচুর পরিমাণে ছিল, এবং এরা যখন কোনো শহর দখল করতো, এরা কোনো চুক্তি মানতো না। কথার কথা, একটা শহর ওদের সাথে সারেন্ডার করলো যে তোরা আর যুদ্ধ করিস না, আমরা শহরটাকে তোদেরকে সারেন্ডার করে দিলাম, তোরা আমাদের নিরাপত্তাতে। চুক্তি করা মাত্রই গণহত্যা শুরু হয়ে যেত, একদম নগদে মারা শুরু হয়ে যেত একবারে। এবং ওদের কৌশলই ছিল এটা, তাতারদের, যে ওরা যে কোনো শহরে যেত, সেখানে 10-15 লাখ লোক মেরে দিত। এটা একটা ভয় হিসেবে কাজ করতো, মানে ভবিষ্যতে যাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে একটা ভয় হিসেবে একটা কাজ করতো আর কি। মানে সাইকোলজিক্যালি ডাউন হয়ে যেত আগে, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, বোঝা গেল? এটা ছিল ওদের কৌশল। তো এই তাতাররা যখন সেই সময় তাতারদের হাতে বাগদাদের খেলাফতের পতন হয়ে যায়, আব্বাসি খেলাফত, মুতাসিম বিল্লাহকে কতল করে দেয় বা খেলাফতের পতন যখন হয়ে গেল, আরো যখন খেলাফত ক্রস করে আরো মুসলিম ভূখণ্ড তারা দখল করে ফেলতেছে, তখন মানুষ মনে করতেছিল যে ইসলাম মনে হয় শেষ, ইসলাম শেষ, ইসলাম আর এই পর্যন্ত, ইসলাম কিয়ামত আসন্ন, ইয়াজুজ মাজুজ বের হয়ে গেছে।
ইয়াজুজ মাজুজ বের হয়ে গেছে, কিয়ামত আসন্ন, ইসলাম শেষ। এটা ছিল সেই সময়কার স্কলার থেকে শুরু করে অনেকেরই মতামত সেই সময়। ঠিক আছে, এরপর দেখা গেল কি, হঠাৎ করে দেখা গেল যে তাতারদের যে রাজা চেঙ্গিস খান যখন মারা গেল, তখন তার সন্তানদের মধ্যে দখলকৃত এলাকাগুলা ভাগ বাটোয়ারা হয়ে গেল। ঠিক আছে না? তো একটা অংশ গিয়ে পড়লো একজন রাজা, তার নাম হচ্ছে বারকা খান। হ্যাঁ, বারকা খান। এই বারকা খান সে ছোটবেলা থেকে মুসলমান হিসেবে বড় হয়েছে। ছোটবেলা থেকে মানে হঠাৎ করে দেখা গেল যে এই বারাকা খান নিজে এবং এই বারাকা খানের পুরো আর্মি ইসলাম গ্রহণ করে বসেছে। মানে ইসলাম শেষ, এই তাতারদের ঠেকানোর মতো আর কোনো শক্তি বাকি নাই। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফয়সালা হলো, যে শত্রুরা ইসলামকে শেষ করলো তাদের মধ্যে একটা বড় অংশ ইসলাম গ্রহণ করে ফেলছে। তো এটা গবেষণা করতেছেন যে ইতিহাসে এমনটা কখনোই হয় নাই। সবসময় পরাজিত জাতি বিজয়ী জাতিকে অনুসরণ করছে। পরাজিত জাতি বিজয়ী জাতিকে। এখন যেরকম আমরা কাফেরদের অনুসরণ করি নাকি, কাফেরদের অনুসরণ করে দাড়ি শেভ করি, কাফেরদের অনুসরণ করে হ্যাঁ বিভিন্ন রকম পোশাক আশাক চাল চলন সবকিছু কাফেরদের মতো বিজয়ী জাতির অনুসরণ করে। পৃথিবীর মধ্যে এইটা একটা সিঙ্গেল ঘটনা যেখানে বিজয়ী জাতি পরাজিত জাতির অনুসরণ করছে। এটা একমাত্র ঘটনা পৃথিবীতে। তাহলে এই ঘটনার পিছনে কারণটা কি? এটা অনেক গবেষণা হয়েছে। পরে দেখা গেল বারাকা খানের মা ছিলেন মুসলমান এবং তাকে যে বিজয় করছে সে দাসী হিসেবে গ্রহণ করছে, পরবর্তী বিবাহ করছে বা বিবাহ করে নাই, হোয়াটএভার একটা কিছু। তার গর্ভে বারাকা খানের জন্ম, দাসীর গর্ভে। বোঝা গেল? সে ছিল রাজকন্যা, খাওয়ারিজম শাহর মেয়ে ছিল সে। তাকে বিবাহ করছে বা বিবাহ করে নাই, হোয়াটএভার, তার গর্ভে বারাকা খানের জন্ম। তাহলে ওই মায়ের ফিকির দেখেন, ওই মা তার সন্তানকে ইসলামের উপর বড় করছে, যার কারণে পরবর্তীতে এদের হাত ধরে আল্লাহ তাআলা আবার ইসলামকে বিজয়ী করছে। তাহলে মেহনত কাদের বলেন? কাদের মেহনত? মেয়েদের মেহনত। আরেকটা আছে, মানে ওই তাতার সাম্রাজ্যের আরেকটা অংশ, সেটার নাম হচ্ছে ইলখানা। সেখানকার যে রাজা খারবান্দা, উনি মুসলিম হন তার স্ত্রীর মেহনতে। এবং এইটা একজন বিখ্যাত খ্রিস্টান ঐতিহাসিক টমাস আর্নল্ড বলেন, এটা অসম্ভব নয় যে বন্দী মুসলমান মহিলারা মঙ্গলদের ইসলাম গ্রহণের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তার মানে আমাদের যে মেয়েদেরকে তারা দাসী বানায় বানায় ঘরের মধ্যে নিছিল, আমাদের এই মেয়েগুলাই এমন ভাবে দাওয়াতি মেহনত করছে তাদের পরিবারের মধ্যে, ওই ঘরগুলোর মধ্যে, যে কিছুদিনের মধ্যে মাত্র 37-38 বছরের মধ্যে এই শত্রুরাই ইসলাম গ্রহণ করে বসছে। তাহলে ইসলামের সবচাইতে ক্রাইসিস মোমেন্ট, যে সময় ইসলাম শেষ হয়ে গেছে, সেই সময় ইসলামকে আবার পুনর্জীবিত করছে কারা? মেয়েরা। ওই তাতারদের সময় ইসলাম যেরকম একটা সংকটে ছিল, এখন আবার ইসলাম সেই সংকটে আছে। হ্যাঁ, তাতারদের সময় তো আমরা তো উঠে দাঁড়াতে পারছিলাম, এবার কোনোভাবেই আমরা উঠে দাঁড়াতে পারতেছি না। আমাদেরকে সব দিক দিয়ে এমন ভাবে বেঁধে ফেলছে, হ্যাঁ, আমরা কোনোভাবেই আর উঠে দাঁড়াতে পারতেছি না। এখন দেখতে হবে আমাদের বোনরা কি করে, নাকি? পুরুষরা যখন ব্যর্থ, তখন মাঠে মহিলারা খেল দেখানো শুরু করে। পুরুষরা যখন ব্যর্থ, বহু ঘটনা, ইয়ারমুকের যুদ্ধে শত্রুদের প্রথম অ্যাটাকে পুরুষরা ছত্রভঙ্গ হয়ে গেছে। তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরবর্তীতে উনি ইসলাম গ্রহণ করেন, উনি তখন এরকম ভাবে মহিলাদেরকে নিয়ে গান গাইতেছে যে তোরা কাপুরুষ ফিরে যা যুদ্ধের মাঠে। খানিকক্ষণ পুরুষদের অন্তরে হিট করে করে কিছু গান টান গাইছে, কথাটা বলছে, এরপর পুরুষরা আবার যুদ্ধের ময়দানে আবার ফেরত গেছে। যেই সময় পুরুষরা হতাশ, পুরুষরা ব্যর্থ, হ্যাঁ, সেই সময় আগে আসছে আমাদের মেয়েরা। আজকে কোথায়? আজকে তো আমাদের মেয়েরা আছে, হ্যাঁ, কিন্তু তারা রোকেয়া ভক্ত, নাকি? তারা বেগম রোকেয়ায় পড়ে আছে। হ্যাঁ, সুতরাং আমাদের বোনদের আজকে যারা এখানে উপস্থিত, তাদের উদ্দেশ্যে আমার এই আলোচনার আমি স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এটা স্টাডি করবেন, পড়বেন। এবং আমার লেখা কিছু বই আছে, ডাবল স্ট্যান্ডার্ড 2, এই বইটা আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। আমি ইউটিউবে কিছু লেকচার দিয়ে এগুলো একটু দেখবেন। হ্যাঁ, তাহলে পরে আপনারা কিভাবে এই রোকেয়া ভক্ত মেয়েদের উপরে মেহনত করতে হবে, এটা আপনারা তাহলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য এইটাই। আমি চাইতেছি যে আমাদের বোনদের মধ্যে এক একজন আসিফ আদনান তৈরি হোক, চাই কিনা আমরা? হ্যাঁ, আমাদের বোনদের মধ্যে ভালো বড় বড় আলেম তৈরি হোক, আলেমা তৈরি হয়ে যাক, হ্যাঁ, যারা মানে দিনকে সামনে আগায় নেবেন। সুতরাং আজকে আমি যে বিশেষভাবে আজকে এই লেকচারটার জন্য অপেক্ষা করতেছিলাম যে আমাদের বোনরা আসবেন এবং এই কথাগুলো তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য আমি ছটফট করতেছিলাম। লাস্টে আমি এখানে একটা ছবি নিয়ে আসছি, একটা মেয়ে সিংহ তার দুটা ছোট্ট সিংহের বাচ্চাকে আদর করতেছে, এবং আমি এখানে একটা লেখা লিখছি যে অনলি এ লায়নেস ক্যান মেক লায়ন্স। অনলি, যদি আমাদের বোনরা আবারও সিংহী হয়ে উঠতে পারে, তাহলে তাদের গর্ভ থেকে আবার সিংহ বেরোবে। ঠিক আছে? আবার যদি আমাদের বোনরা
ওই আল্লাহ রাসূল কি বলছেন, গুইসাপের গর্ত। আর আমাদের বোনরা যদি আবার গুইসাপ হয়, তাহলে সেখান থেকে গুইসাপের ডিমি বেরোবে, গুইসাপই বেরোবে, আর অন্য কিছু বেরোবে না। আল্লাহ রাসূল কি বলছেন, হ্যাঁ, যেহেতু গুইসাপের গর্তে যে তোমরা ঢুকবা, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে 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 কোথায় গিয়ে ঢুকবা, গুইসাপের গর্তে। আর আমাদের এখন যদি আমাদের বোনরা সিংহ হওয়াকে বেছে নেয়, তাহলে এই উম্মত আবার সিংহ পাবে নাকি। আর আমাদের বোনরা যদি গুইসাপ হওয়াকে বেছে নেয়, তাহলে আবার এই উম্মত গুইসাপ ছাড়া আর কোনো কিছু পাবে না। তাহলে এখন আমাদের বোনদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি হইতে চায়, সিংহ নাকি গুইসাপ, ঠিক কিনা? হ্যাঁ, সুতরাং আমার আলোচনা আজকে এই পর্যন্তই। বোনদের উদ্দেশ্যে আমার এই আলোচনার আজকে সামারি যদি করি, এক নম্বর হচ্ছে ইসলাম নারীদের জন্য, ইসলাম কেন অবিকল্প, ইসলামের কোনো বিকল্প নাই। একজন নারীকে নারীর জীবন দেওয়ার জন্য, একজন মানুষকে মানুষের জীবন দেওয়ার জন্য ইসলাম লাগবে, এবং এই জন্য ইসলামী সমাজ লাগবে, ইসলামী রাষ্ট্র লাগবে, ইসলামী অর্থ ব্যবস্থা ফেরত আসতে হবে, ইসলামী খেলাফা ফেরত আসতে হবে। এই জন্য আমাদের বোনদের ভাইরা যেভাবে কাজ করতেছে, বোনদেরকেও সমান তালে সমান দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বোনদের মাঝে ব্যাপকভাবে দেখেন, একটা এই যে মানব সমাজ, এর মধ্যে পুরুষ আমরা কত পার্সেন্ট, 25%, বাকি 75% হচ্ছে বোনরা। বোন, মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা, এই পুরো জিনিসটা। সুতরাং আজকে যদি বোনরা সিংহী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে এই উম্মতের বিজয় খুব বেশি বাকি নাই ইনশাআল্লাহ তাআলা, ঠিক কিনা? হ্যাঁ, অতএব আজকে আমাদের বোনরা যারা আছেন তাদের কাছে আরজ, আপনারা যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, আদবের খেলাফ হয়ে থাকে, আপনারা মাফ করে দিবেন। এবং আপনাদের হাতে পায়ে ধরে আমার অনুরোধ, আপনারা সিংহী হওয়াকে বেছে নেন। আপনারা ইসলামের মধ্যে নিজে পরিপূর্ণ দাখিল হয়ে যান। আপনার অধীনস্থ সন্তান সন্ততি, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব বান্ধবী যারা আছে, তাদের সবার কাছে এক এক মানে মানে ইসলামের যে পরিপূর্ণ ইসলামের যে দাওয়াত, ইসলামের যে বিপ্লবী আহ্বান, ইসলামের যে সবকিছু ভেঙে চুরে নতুন করে গড়ার যে একটা ডাক, এই ডাকটা আপনারা পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা বোনদেরকে একজন বোনদের মধ্যে এরকম 5-10টা 100টা আসিফ আদনান দেখতে চাই, বোনদের মধ্যে এরকম 5-10টা 100টা ইসলামিক স্কলার দেখতে চাই। হ্যাঁ, মানে এরকম দায়ী দেখতে চাই। স্কলার তো আছে আলহামদুলিল্লাহ, আমরা এখন এই স্বচ্ছ ধারণা রাখেন এরকম দায়ী আমরা চাই। এবং আমরা চাই যে আমাদের বোনরা সর্বোচ্চ ইসলামকে যেটা দিতে পারে, যে তারা দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু তারা 4-5জন মুজাহিদ কিংবা মুজাহিদের মা রেখে যাবেন দুনিয়াতে, ঠিক কিনা? একজন নারীর সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে সে যে সন্তান রেখে যাবে। হ্যাঁ, একজন নারীর যে, যেমন ধরেন আমি উদাহরণ দিই, ধরেন যে ইসলামে তো অনেক নারী আলেম আছে, কিন্তু সেই নারী আলেমদের মানে পুরুষ আলেমদের অবদান এত বেশি যে সেই নারীদের অবদান খুব বেশি চোখে পড়ে না, খুবই অল্প অবদান তাদের, পুরুষদের অবদান এত বেশি এই ইলমের লাইনে। কিন্তু ইমাম বুখারীর মার কথা চিন্তা করেন তো, ইমাম বুখারীর মা, তার কি অবদান এই উম্মতের পিছনে, বলেন দেখি? হ্যাঁ, পাহাড় সমান অবদান না? এক সাগর সমান অবদান না? সুলতান আইয়ুবের মা, ইমাম বুখারীর মা, চিন্তা করছেন? সুতরাং এই মাদের অবদান, মা একজন নারী সবচাইতে বেশি অবদান রাখতে পারে মা হিসেবে। হ্যাঁ, সুতরাং আপনি যেরকম দিন ইসলামকে, ইসলামের বিজয়কে আপনি যেরকম মিস করেন, এইরকম 5টা-6টা সন্তান আপনি দুনিয়াতে রেখে যান। এটা হবে ইসলামের জন্য আপনার সবচাইতে বড় অবদান, ঠিক কিনা? হ্যাঁ, কারণ হচ্ছে মানে মানে একজন নারী যে সন্তান রেখে, ধরেন একজন নারী একজন সন্তান তৈরি করে গেল দুনিয়াতে, 10টা পুরুষ মিলে ওই সন্তানটা তৈরি করা সম্ভব? বলতে পারবেন? 100টা পুরুষ মিলে ওই একটা সন্তান তৈরি করা সম্ভব? একটা মানে সুস্থ চিন্তাওয়ালা, দিনী গায়রতওয়ালা, হ্যাঁ, দিনকে বুঝে, দিনকে ভালোবাসে, দিনের জন্য প্রাণ দিতে চায়, এরকম একটা সন্তান একটা পুরুষের পক্ষে তৈরি করা সম্ভব? 10টা পুরুষের পক্ষে তৈরি করা সম্ভব? যেটা একজন নারী 5টা সিংহ তৈরি করে রেখে যেতে পারবে। সেজন্য বোনদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সমস্ত যোগ্যতা, সমস্ত মেধা, সমস্ত গবেষণা আপনারা আপনার পরিবারের পিছনে দেন। পরিবারের মধ্যে দিয়ে আপনারা এইরকম উম্মত আমাদের জন্য তৈরি করে রেখে যান। আমরা দেখতে পাবো না হয়তো, হ্যাঁ, কিন্তু এই সন্তানগুলো একসময় দিন ইসলামকে বিজয়ী করবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? অতএব ইসলামের বিজয়ের জন্য আমাদের বোনরা এভাবে আগান। 1 নম্বর হচ্ছে নিজের দায়ী হওয়া, আশপাশের বোনদেরকে সচেতন করা এই চক্রান্ত সম্পর্কে এবং ইসলামকে বিজয়ী করার মানে পন্থা সম্পর্কে সবাইকে সচেতন করা। আর 2 নম্বর হচ্ছে সন্তান রেখে যাওয়া, উপযুক্ত সন্তান রেখে যাওয়া দুনিয়াতে, যারা হয় মুজাহিদ হবে অথবা মুজাহিদ গর্ভে ধারণ করবে, হয় মুজাহিদ নিজে মুজাহিদ হবে অথবা মুজাহিদের পাত্র হবে, এটা একটা হবে। এটা গেল একটা। আর হচ্ছে যারা ভার্সিটির সমস্ত বোনরা পড়েন, একটু পানি খাই, আলোচনা শেষ, আর বেশি আলোচনা নাই, অনেক কয়টা রয়েছে আল্লাহ। যে সমস্ত বোনরা ক্যাম্পাসে অবস্থান করেন তাদের উদ্দেশ্যে আমার আরজ হবে, আপনারা আপনাদের হোস্টেলে যে নামাজের রুমটা থাকে, প্রেয়ার রুমটা, ওইটাকে কেন্দ্র করে আপনারা একটা দাওয়াতি সিস্টেম তৈরি করে ফেলেন। হ্যাঁ, ওইখানে আপনারা একটা পাঠাগার স্থাপন করেন, ওখানে আপনারা
প্রতি সপ্তাহে পাঠচক্রের আয়োজন করেন। ওইখানে আপনারা স্যারদেরকে বলে আপনাদের ক্যাম্পাসের মসজিদের সেন্ট্রাল মসজিদের সাথে একটা সাউন্ড সিস্টেম মসজিদ আপনাদের হল মসজিদ পর্যন্ত কানেক্ট করেন, যাতে করে জুমার বয়ানটা আপনারা শুনতে পারেন। এগুলো আপনাদেরই করতে হবে, অথরিটিকে বলে আপনাকে করাইতে হবে এটা। তারপর হচ্ছে আপনার প্রতিদিন আপনারা একজন বেদিন বোনের সাথে দেখা করবেন, হ্যাঁ, করে তাকে ইসলামের ব্যাপারগুলো বোঝাবেন, এই ক্ষতিগুলো, তার লাইফস্টাইলের ক্ষতি কি, এগুলো বোঝাবেন। হ্যাঁ, প্রতি সাপ্তাহিক পাঠচক্রের আয়োজন করবেন, নিজেরা মাঝে মাঝে খাওয়া দাওয়া করবেন, এভাবে করে নিজেদের মধ্যে একটা বন্ডিং রাখবেন। এছাড়াও বিভিন্ন আরো যেভাবে ইসলামের জন্য মানে ওমর কথা, ওই হোস্টেল মসজিদ হল মসজিদটাকে প্রেয়ার রুমটাকে কেন্দ্র করে আপনারা একটা দাওয়াতি কর্মযজ্ঞ আপনাদের হোস্টেলে চালু করার চেষ্টা করেন, এতটুকুই। হ্যাঁ, পুরুষ এবং মহিলার দায়িত্ব সমান সমান, পুরুষ কাজ করবে ঘরের বাইরে, নারীরা কাজ করবে ঘরোয়া পরিবেশে, এতটুকুই পার্থক্য, কিন্তু উম্মত হিসেবে আমাদের জিম্মাদারি সমান সমান। ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য ক্যাম্পাসে সমস্ত বন্যা থাকবে আছেন, তাদের উদ্দেশ্যে আমার আলোচ যে আপনারা একটা দাওয়াতি সিস্টেম তৈরি করে ফেলেন আপনাদের নিজ নিজ ক্যাম্পাসে, যাতে করে এটা সংস্পর্শে এসে, এবং আখলাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আখলাক। এই সমস্ত যে সমস্ত মেয়েরা দিন মানে না, তাদের সাথে যখন আপনি উত্তম আখলাকের সাথে, উত্তম ব্যবহারের সাথে, মেহমানদারির সাথে তাকে যখন সুন্দর করে ইসলামের জিনিসগুলো ভেঙে ভেঙে বোঝাবেন, তখন তারা পুরুষের চেয়ে দ্রুত ইসলাম কবুল করে। তারা, হ্যাঁ, মেয়েদের মন তো নরম, পুরুষের চেয়ে দ্রুত ইসলাম কবুল করে। সুতরাং আপনাদের মানে এটা গুরুত্বপূর্ণ। আপনারা ডাবল স্ট্যান্ডার্ড 2 বইটা পড়তে পারেন, সেখানে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে একটা ক্যারেক্টার একজন বোনকে দাওয়াত দিচ্ছে, বিভিন্ন বিষয়গুলো বোঝাচ্ছে। এই বইটার মধ্যে আপনারা একটা মোটামুটি খোরাক কর্মপদ্ধতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং সেই সাথে আপনারা যোগ্য হন, দক্ষ হন। একটা সন্তান প্রতিপালন করার জন্য অনেক জ্ঞান লাগে, চাইল্ড সাইকোলজি লাগে, নিউট্রিশন লাগে, হ্যাঁ, তারপর হচ্ছে স্বাস্থ্য শিক্ষা লাগে, চাইল্ড এডুকেশন আলাদা সাবজেক্ট, বিশাল এক ফ্যাকাল্টি, এখানে এই সম্পর্কিত জ্ঞান লাগে। আপনারা দক্ষ হন, যেখানে জ্ঞান পান সেগুলা শুধুমাত্র আপনার কারিকুলামের যে আপনাদের অনার্স মাস্টার্সের পড়াশোনা, এগুলো হয়তো আপনার জীবনে কোনো কাজে লাগবে না একটা সময়, কিন্তু এই যে বিভিন্ন দক্ষতা, আপনি আরবি ভাষা শিখছেন, এটা আপনি আপনার সন্তানকে শেখাতে পারবেন। আপনি যে দ্বীনি ইলম শিখছেন, এটা আপনি আপনার সন্তানকে শেখাতে পারবেন। আপনি যে কোরআনের সহি করা শিখছেন, এটা আপনি আপনার সন্তানকে শেখাবেন। আপনি এই যে চাইল্ড সাইকোলজি, নিউট্রিশন, এই বিষয়গুলো সম্পর্কে যে জ্ঞান অর্জন করছেন বিভিন্ন জায়গা থেকে, এইগুলো আপনার যখন আপনি মা হবেন, এই বিষয়গুলো আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। তো এই কথাগুলো বলার চেষ্টা করি, অনেক সময় পরিপূর্ণভাবে বুঝাতে পারি না। মোট কথা এটাই যে আমাদের এই ইসলামকে বিজয়ী করার জন্য একটা পুরুষের যে পরিমাণ জিম্মাদারি আছে, আমাদের মা বোনদেরও ঠিক সেই পরিমাণ জিম্মাদারি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিম্মাদারি উঠানোর তৌফিক দান করুক, এবং ইনশাআল্লাহ তাআলা শরিয়ার ভূমিতে, শরিয়ার পতাকার নিচে মানে কমপক্ষে একবার শ্বাস আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।